এটা আপনি আগে যার থেকে শুনছেন বা যে কিতাব থেকে নিছেন তার সাথে আমার কথা বলতে হবে। বুঝতে পারছেন কিনা? যেমন কোনো মাসালার ক্ষেত্রে যারা আলেম আছেন তারা তো জানেন, এই অনেক মানুষের অভ্যাস হচ্ছে কোনো মাসালা জিজ্ঞাসা করে সাথে সাথে বলে দেওয়া, না, এটা উচিত না। আপনি যখনই কোনো মাসালা শুনবেন আপনার উচিত হলো তার মাসালা লেখা তারপর উত্তর দেওয়া। কেন এটা লেখা উত্তর দেবে? কারণ যে কোনো মুহূর্তে বয়ানের মধ্যে ভুল হইতে পারে। যিনি মাসালা চাচ্ছেন উনি ভুল করতে পারেন, এটা সবাই মানুষ বলতে ভুল হইতেই পারে। অথবা আবার আপনার মাসালা দেওয়ার পরে সিদ্ধান্ত সে পাল্টাতে ফেলতে পারে, যে না আমি এমনি বলি না, আমি অমনে বলছি, এমনি করি নাই, অমনে করছি, তখন কি হয় কাছ থেকে যায়। এরপরে হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা বলি অমুক হুজুর বয়ানে বলছে, এটা দলিল হয় না। ঠিক আছে, অমুক বয়ানে বলছে, ওনার ভঙ্গিমা একরকম ছিল, কিন্তু আমি যে নকল করে আনছি আমার ভঙ্গিমা কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। বুঝতে পারছেন কিনা? আমরা যে হাদিস পড়ি, যত হাদিস আছে আপনারা যদি যারা জানেন একটু খোঁজ নিলে পাবেন, সমস্ত হাদিসগুলোর বেশি একটা হাদিস শুধু আমি যতটুকু জানি যেটা মুকাত্তা, মানে একেবারে অকাট্য ভাবে সব দিক থেকে সহিহ। আর সব হাদিসগুলোর ব্যাপারে কালাম হচ্ছে এরকম, মানির দিক থেকে মানে আলফাজের দিক থেকে অকাট্য সহিহ না, মানের দিক থেকে সহিহ। অর্থাৎ সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন, ওইরকম কি করছেন উনি ওনার মতো বর্ণনা করছেন। তা বুঝতে পারছেন কিনা? তো দেখা যায় রসূল যেরকম বলছেন ওই রকমের থেকে 19-20 হতে পারে। তো যখনই কারো ব্যক্তির ব্যাপারে বলা হয় যে অমুক হুজুর বলছে, তখন এটা উচিত হইলো অমুক হুজুর থেকে শুই না পরে কি করা, এটার ব্যাপারে আলোচনা করা। আমাদের দেশে আমরা যেন দেখতে পাই বিভিন্ন রকমের এই যে ওলামা একরামের মারামারি দেখি না আমরা মাঝে মাঝে, কি বলেন, টুকটাক তো মারামারি দেখেন সবাই, টুকটাক না বেশি দেখেন মনে হচ্ছে। হ্যাঁ, আসলে এটা কেন আপনারা যদি ভালো করে তাকায় দেখেন, কোন আলেম কিন্তু এরকম না যে সে ইসলামের প্রতি বিদ্বেষ হইয়া পরে এই যুদ্ধটা করতেছে। সবাই মহাব্বতের তাড়নায় এই যুদ্ধটা চলতেছে, বুঝেন? কিন্তু অনেকে এমন জানি যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা কি করছেন, আবু হানিফা রাহমাতুল্লাহ কাফের বলছেন, এরকম শুনছেন? আমি জানি না আপনারা শুনছেন কিনা, যারা আলেম আছেন তারা হয়তো শুনছেন। কেন বলছে আপনারা তালাশ করে দেখেন। বুখারী রাহমাতুল্লাহর কাছে বলা হয়েছে যে উনি এরকম এরকম ভুল ফতোয়া দেয়, এরকম এরকম ভুল মাসালা দেয়, ভুল করে, এই করে সেই করে। তো আমার কাছে যদি কোনো ব্যক্তি এসে বলে যে অমুক সাহেব, এই যে রাকিবুল ইসলাম দেওয়ান সাহেব, উনি এই এই ভুল করছেন, এই ভুল করছেন, এই ভুল করছেন, করার কারণে উনি কি মুসলমান আছে, তাহলে আমি কি করবো? যে এই এই ভুল করলে তো যদি কেউ আল্লাহর না মানে তাহলে হ্যাঁ কি, আপনারা কি করবেন? যে হ্যাঁ না, হ্যাঁ মুসলমান না, এই যে কথাটা কইলাম বাস, এই যে হুজুরে কইছে কি হ্যাঁ মুসলমান না, বাস হয়ে গেল ভাইরা। বুঝছেন কিনা? তাহলে কি দরকার ছিল তাকে তালাশ করা? আর বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এক দেশে, আবু হরায়রা রাহমাতুল্লাহ আরেক দেশে, আকাশ জমি পার্থক্য। জানেন কিনা? যারা ইতিহাস মোটামুটি জানেন দেখতে পারবেন। তো দেখা গেছে এই ইখতিলাফ গুলা হয়। তো ওলামা একরাম যারাই আছেন হযরতদের, যারা আমি দেখি সব সময়, কেউ এরকম না যে আমার রসুলের প্রতি মহব্বত কম বা কোরআনের প্রতি মহব্বত কম অথবা আল্লাহর প্রতি মহব্বত কম, এগুলো নিয়ে না। মূল ঝগড়াটা কোন জায়গা হয়, একজনের কাছে জানার একজন এসে একটা কথা পেশ করছে যে অমুক হুজুর বলছে এই কাজটা করতে, এই কাজ না করলে কাফের হয়ে যাবো। এখন প্রেক্ষাপট অনুযায়ী বাস্তবতা ভিন্ন হয়ে গেছে। কথা বুঝতে পারছেন কিনা? যাই হোক, কথা বাড়াইতে গেলে অনেক সময় লেগে যাবে। বাস যেটা বোঝানো দরকার ছিল যে কোনো একটা কিতাব থেকে যদি আমরা কোনো কিছু দেখে থাকি, তো এটা যার কাছে বলবো তাকে কিতাব দেখায় বলতে হবে কেন এটা। এরপরে বিষয় হচ্ছে আপনি কিতাব দেখানোর সাথে সাথে যে বলে দেবে এটাও কিন্তু বিষয় না। কিতাব দেখার পরে উনি চিন্তা করে গবেষণা করে তারপরে বলবে, যদি জানা না থাকে। বুঝছেন না? আপনি যদি মনে করেন কি হুজুরে জিজ্ঞেস করলাম, হুজুর কইতে পারলো না, ব্যাপারটা কি, মানে হুজুর মনে জানে না, আপনি যে জিজ্ঞেস করছেন এটাও তো আপনি জানতে হবে কোন জায়গাতে জিজ্ঞাসা করছেন। হ্যাঁ, বাকি হারাকাতের ক্ষেত্রে এক হরকাত যদি হয়, হরকাতের অর্থ হচ্ছে কি, নাড়া যাওয়া, নাড়াচাড়া করা, তাই না? তো হরকত যেটা, সেটা হচ্ছে আপনার দ্রুত পড়তে হবে, এতে কোনো মানে ধীরে কোনো সিস্টেম নেই। হ্যাঁ, দুইটা হরকত একসাথে বলতে পারেন, বা আমরা যেভাবে বলি, আমি আপনাদের যেটা শিখাইছিলাম, যেরকম আপনি যখন একালিফ টান শেখাবেন, কিভাবে শেখাবেন? হালকা ধাক্কা, আ ই উ, এই ধাক্কাটাই হচ্ছে কি একালিফ। এখানে শিখাবেন হাতের আঙ্গুল দিয়ে শিখাতে বলে দিয়েছি। আপনি একটা আঙ্গুল উঠাবেন, আপনাদেরকে বুঝিয়ে দিবেন যে আমি কিভাবে বলবো, ইন্না না, ঠিক আছে? তাহলে বাচ্চারা কি করে, ইন্না, শেষ, থেমে দেয়, মানে দুই আলিফও দেয় না, কখনো এক আলিফও দেয় না। বাচ্চাদেরকে শেখানোর ক্ষেত্রে আমি যেটা করি আমার মাদ্রাসার ক্ষেত্রে, এরকম হাতে ইশারা করে দেখায় দেখায় দিই, 4 আলিফ
একটা, দুইটা, তিনটা, চারটা, বাস 4 আলিফ শেষ। 3 আলিফ এভাবে বুঝাই দিই। তো দেখা যায় অনেক সময় যদি টান মাপ মানে মাপ না করতে পারেন তখন হাতে গুনে নিতে পারেন। যাই হোক, তো দেওয়ান ভাই মানে আপনি কি বুঝাইতে চাইছেন এটা আমি মানে পুরোপুরি বুঝি নাই। তো যদি পারেন তো বইয়ের পৃষ্ঠাগুলো আমাকে ছবি তুলে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? উস্তাদ আমি পাইছিলাম এই একালিফের টানের এই মাত্রা হচ্ছে যে দুইটা হরকতকে মানে হামজা জবর আ হামজা জবর আ দুইটা হরকতকে উচ্চারণ করতে যতক্ষণ সময় লাগে এই ততটুক হচ্ছে যে একালিফের মাত্রা। আচ্ছা আচ্ছা, এখন এখানে একটা হয়তো বিষয় দেওয়ান আছে, ভাই এইটা বলতে চাইছিল রাকিব বুঝতে ভাই। পারছি হয়তো কোনো একজন লেখক এটা বোঝানোর জন্য মানে কিভাবে মাত্রাটা নির্ণয় করবেন ওটা বোঝানোর জন্য বলছে। এটা আপনি যে কোনো ভাবে বুঝাতে পারেন, প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় একটা বিষয় থাকতে পারে এখানে যে এই 3 আলিফ মাদ যদি আপনি এটাই হয়, একটা হরকত যতটুক দুইটা হরকত মিলা হয় 2 আলিফ, তিনটা হরকত মিলা হয় 3 আলিফ, চারটা হরকত মিলা হয় কয় আলিফ? 4 আলিফ। তো উনি যেটা বুঝাতে চাইলেন, তাহলে এখন আমরা অনেক সময় দেখি মানুষ এত জোরে টান দিছে পুরো 6 আলিফ পার করে ফেলছে। জি হ্যাঁ, জি তাহলে তো মোটামুটি আপনার যেটা কথা চাইতেছেন সেটা তো আসেই পড়ছে দেখা যায়। দেখেন এখানে জি বিষয় হচ্ছে কি, লাহানে জালি কোনটা? লাহানে জালি হচ্ছে কোনটা? যে আপনার টানের জায়গায় আপনি টান দেনই নাই, এটা হচ্ছে কি লাহানে জালি। লা- জি হ্যাঁ, টান নাই সেখানে আপনি কি করছেন? টান দিয়ে ফেলছেন, এটা জি হচ্ছে কি লাহানে জালি। লা- যেমন আমরা সমাজে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারি, যেমন আল্লাহু আকবার, তো যদি বলে সুর দিয়ে বলছে কিন্তু সুর দিয়া কোন, তারপরে কি হইব বলবে আল্লাহু আকবারে টান দিলে কি হয়ে যাবে? ভুল হবে। কেন টান দিলে ভুল হইলো? কারণ এখানে প্রশ্ন চলে আসবে। বুঝে আসছে কিনা? যে আল্লাহু আকবার বলে কি হবে? আল্লাহ কি বড়? প্রশ্ন। তো এটা কি প্রশ্ন করা একজন মুসলমানের জন্য সাজে? বুঝতে পারছেন আচ্ছা কিনা? জি হ্যাঁ, বুঝতে পারছি। তো যেখানে টান নেই সেখানে টান দেওয়া এটা হচ্ছে কি একটা লা- লাহানে জালি। আর যদি টান আছে, টান একেবারেই দেন নাই, এটাও কি লাহানে লা- জালি। আর জালি। টান যতটুক আছে তার চাইতে আপনি বেশি করছেন অথবা কম করছেন, এটা হচ্ছে কি লাহানে খফি। লাহানে কি খফি, কফি। যেটাকে বলা হয় সাধারণ ভুল, এতে নামাজ নষ্ট হবে না। বুঝেন কিন্তু? আচ্ছা, লাহানে খফিটা কেন নির্ধারণ এটা বুঝতে হবে। বলে যে লাহানে খফিটা হচ্ছে পড়ার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। মনে করেন কোন ব্যক্তি গুনাহ করলো না, গুনাহ হবে? জি না। হ্যাঁ, অর্থ বুঝেন, তারা এটা খেয়াল করে বলেন। যদি কোনো গুনাহ না করে, মান ফিল আরদি ওয়া মান ফিল কোরআন শরীফে আয়াত আছে না, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি জামিআ। তা আমরা গুনাহ একটা করলাম না, কোনো গুনাহ হবে? না গুনাহ হবে। কিন্তু সৌন্দর্য কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। আর যদি আমরা বলি মান ফিল আরদি ওয়া মান ফিস সামা, পরিবর্তন আছে কিনা কথার মধ্যে? এইটা হচ্ছে বিষয়। এখন ওস্তাদ ওস্তাদ জি, ওয়াজিব গুন্না যেখানে আছে, ওয়াজিব গুন্না না করলে কি এটা লাহানে জলি হবে না? গুনাহ যদি ছেড়ে দেয় এটা লাহানে জালি না, এটা আমার মাথায় রাখবেন। ঠিক আছে? ও, ওয়াজিব গুনাহ, ওয়াজিব এক জিনিস, ফরজ আরেক জিনিস, বুঝতে হবে। ও, ওয়াজিব কাকে বলে, ফরজ কাকে বলে, এটি তো আপনারা মনে ব্যাখ্যা আছে কিনা জানি না, জানেন কিনা আপনারা? যদি কোনো ব্যক্তি কোনো ফরজকে অস্বীকার করে, হ্যাঁ, কোনো ফরজকে যদি কি করে অস্বীকার করে, মনে করেন সে বললাম নামাজ মানি না, তাহলে সে কি মুসলমান আছে? আমি না মনে করি সে তো নেই আর কি, কাফের হয়ে যাবে। কিন্তু কেউ যদি বলে এই আমি কি জানি জুমার নামাজের খোদবা মানি না, বুঝলেন কিন্তু? হ্যাঁ, এবং দলিল প্রমাণ সহই আছে, খোদবা মানি না, যেটা হচ্ছে ওয়াজিব। জুমার নামাজের খোদবা, হ্যাঁ জুমার নামাজের খোদবা তোমার ওয়াজিব। আচ্ছা, কোন একটা ওয়াজিব হুকুম যদি সে অস্বীকার করে তাহলে তাকে কাফের বলা যাবে না, তাকে কি বলা যাবে? ফাসিক বলা যেতে পারে। এই উম, হ্যাঁ ফাসিক বলা যেতে পারে। আর কোনো ব্যক্তি যদি সুন্নতকে মনে করেন অস্বীকার করে যে আমি এই সুন্নতটা মানবো না, মানি না, এতে করে তাকে আপনারা কি বলতে পারেন? এই প্রত্যেকটার ক্যাটাগরি এরকম আর কি। আর এগুলো নির্ধারণ কিভাবে হয়, প্রত্যেকটার হাদিস থেকে কোরআন থেকে নির্ধারিত হয়। এগুলো আপনারা যখন শুনবেন তখন বুঝতে পারবেন। যে যদি কেউ পড়ালেখা করে থাকেন এই বিষয়ে, এই আমার এখন শব্দটা ধ্যানে আসতেছে না। যাই হোক, ওদিকে আমরা আলোচনার দিকে না যাই, এটা আলাদা বিষয়। যেমন এই জমিয়ুদ দালালা, কতইয়ুদ দালালা, এটার উপর সবকিছু নির্ণয় করে। কতইয়ুদ দালালা যদি হয়
এবং কতই সুবুত হয় সেক্ষেত্রে ফরজ হয়। যে দুইটা একটা যদি জন হয় সেক্ষেত্রে এটা কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। তো বিষয় হচ্ছে যদি কোনো ব্যক্তি ফরজকে অস্বীকার করে সে কাফের হয়ে যায়, ওয়াজিবকে যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যায় না, সে কি হয়ে যায়, ফাসেক ফুজ্জারে পড়ে চলে যায়। আর সুন্নাতকে অস্বীকার করলে সে এখানে আপনার কি হয়ে যায়, যদি শুনছে আর কি বেদাতে হয়ে যায় আর কি। বা কোনো কিছুকে নতুন যুক্ত করলে সেক্ষেত্রে সে কি হয়ে যায়, বেদাতে হয়ে যায়। তো যাই হোক, তো নামাজের মধ্যে যদি কেউ টান ছেড়েই দেয়, যেটা টান আছে সেটাকে কি করলো, টান ছেড়েই দিল, অথবা টান নাই সেখানে টান দিল, এখানে সে কি করলো, ধরেন একবারে অর্থের পরিবর্তনে চলে গেল। আর যেখানে গুণনা পরিবর্তন করে ফেললো, ওয়াজিব গুণ্য যদি কেউ ছেড়ে দেয়, তো নামাজের অর্থ কি হয় না, পরিবর্তন হয় না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এটাকে আমি যদি এভাবে বলি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা অর্থ বুঝেন খেয়াল করেন। তো ইন্নাকে ইন্না গুন্না ছাড়া বললেও কি নাই, গুণা আছে, অর্থের পরিবর্তন আছে, জি না। জি না। অর্থের কোনো পরিবর্তন নেই। যারা অর্থ জানেন বা আপনারা যদি গবেষণা করেন দেখতে পারবেন যে জি ইন্না পড়লেও যে অর্থ আসবে, ইন্না পড়লেও কি একই অর্থ আসবে। কথা বুঝতে জি পারছেন কিনা? বাকি আপনি জি সৌন্দর্যের জন্য, সৌন্দর্যের জন্য ধরে রাখার জন্য আপনি কি করতে হবে, সবগুলোকে একটা সাইজ বা একটা লাইনে আনতে হবে। আপনি ইন্নাকে যেভাবে গুণনা করছেন পরের গুণনাটাকে আপনার ওই পরিমাণ করতে হবে। তাহলে জি এটা হচ্ছে করার সৌন্দর্য। দেখবেন আপনারা যখন কোন শায়খের তেলাওয়াত শুনবেন, যদি সে দেখেন এরকম 4 আলিফ মদকে পারা 6 আলিফ টানতেছে, আপনি হাতে গোনা দেখবেন কি 6 আলিফ পার হয়ে গেছে, 7 আলিফ পর্যন্ত টানছে মোটামুটি। হ্যাঁ, তো আপনি তখন খেয়াল করবেন ইনি এই 4 আলিফটাকে 7 আলিফ টানছেন, পরের 4 আলিফটাকে কত আলিফ টানেন, দেখবেন পরের 4 আলিফটাকে উনি 7 আলিফ টানবেন। কথা বুঝতে পারছেন কিনা? তো পড়ার সৌন্দর্যের জন্য এখানে কম বেশি করলে গুনাহ হবে না। বাকি যদি আপনি এই কম বেশি করার মাধ্যমে মাত্রাটা খারাপ দেখা যায়, তখন সেটা কি হয়ে যায়, লাহানে খফি হয়ে যায়। বুঝতে পারছেন কিনা এখন? জি জি তো এটা খেয়াল করবেন। আপনি যখন টান দিতে গেছেন, টান দিতে গিয়ে কি করলেন, প্রথম টানটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কেমন দেখা গেল? বুঝতে পারছেন কথাটা? আর যখন জি এভাবে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখন পরিবর্তন হয়েছে কিনা? জি জি ভাবটা বুঝতে পারতেছেন কিনা, আমি বোঝানোর জন্য বলতেছি। আপনি যখন এই একালিফ টানটাকে এক জায়গায় একরকম দিচ্ছেন, আরেক জায়গায় কি করছেন, কমায় ফেলছেন, বাড়ায় ফেলছেন, তখন খারাপ দেখা যাবে। আপনি যখন একালিফ গুলাকে 2 আলিফ করে টানতেছেন, সবগুলাকে 2 আলিফ টানবেন। যখন 4 আলিফ গুলাকে আপনি 6 আলিফ টানতেছেন, তখন সবগুলোর কয় আলিফ টানবেন, 6 আলিফ টানবেন। আমাদের দেশে তারাবির ক্ষেত্রে যেটা হয় আর কি, দেখবেন হাবেশ সাহেবরা যে পড়তেছে উপরে টান, ঠিক আছে, টানের চড়ে সব কেমন করে হলায়। বাকি আমি যতটুকু খেয়াল করি যে 4 আলিফ মদ গুলাকে 4 আলিফ রাখার চেষ্টা করি, আর 1 আলিফ মদ গুলো যেভাবে সেভাবেই, বাকি হরকত গুলাকে খুব স্পিডে চালার চেষ্টা করি। কথা বুঝতে পারছেন কিনা? এরপরও দেখা যায় মানুষ বলতে ভুল ভুল হতে পারে, কিন্তু এটা লাহানে খফি হবে, ঠিক আছে, লাহানে জলি না। এটা হচ্ছে বিষয়। যদি পড়ার অসৌন্দর্য দেখা যায়, কিন্তু সৌন্দর্য ঠিক থাকলে সেক্ষেত্রে এটা আশা করি তেমন সমস্যা থাকে না। ঠিক আছে, আমাদের পড়ার যদি উস্তাদ, আরেকটা জিনিস জানতাম যে বলেন। আমি এক শাইখের কাছে একটা ভিডিওতে শুনছি আর কি, এই যেটা নাকি কোরআনের মধ্যে 4 আলিফ দিছে, এটা নাকি ভুল। এই একদিন না একদিন এটা নাকি উঠে যাবে, কারণ 4 আলিফে নাই, উনি বলতেছে। তো আচ্ছা, যেহেতু আপনি অনেক এই, এগুলা নিয়ে আছেন, অনেক কিতাব আদি দেখেন, এই আপনার এই নজরের মধ্যে এবং আপনার যে গবেষণা, এটার মধ্যে আপনার মতে কি পাইছেন, আপনি কতটুকু? এই গবেষণা আমার উপর না ছেড়ে আপনি নিজের উপর ছাড়েন একটু। মানে আমি আপনাকে বোঝানোর জন্য বলি, বা যারা আছেন এখানে তাদের সবার বোঝানোর জন্যই বলি। কোরআন কি আজকে নাজিল হয়েছে না 100 বছর আগে নাজিল হয়েছে? অনেক আগে নাজিল হয়েছে, কত বছর আগে? 1500 বছর আগে। মোটামুটি 1500 বছর কাছে আসতেছে, এখনো হয় নাই, বাকি কাছে আসা পড়ছে। হ্যাঁ, জি জি। আজ 1500-1400 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত কেউ উঠিল না। তো আর কবে উঠেবে আপনি আমার একটু মানে এটা চিন্তা করে দেখেন তো। মানে কথাটা জানি না ওদিক কোন আগে কে বলছে, ওনার সাথে কথা না বলে তা বলা যাবে না। বাকি 4 আলিফ মত বলেন আর 3 আলিফ মত বলেন, এগুলো দেখা যায় অনেকে দেখলেই বুঝতে পারে তাদের কোন যেমন বাইরের রাষ্ট্রে কোন সীমায় অনেক জায়গায় দেখছি এটা নাই।
মানে চিহ্ন দেয় নাই ওটা। হ্যাঁ, আবার অনেক চিহ্ন না দিলেও তারা কিন্তু ঠিকই জানতেছে, অর্থাৎ তারা এটা বুঝে। একটা সময় কোরআন শরীফের মধ্যে কি ছিল না, নক্তা ছিল না, জানেন কিনা আপনার এগুলা ইতিহাস জানেন কিনা? জি জি একটা জি সময় জি এই যে আমরা যে হারাকাত দেখতে পাচ্ছি, হারাকাত কিন্তু কোরআন শরীফে ছিল না। ছিল ইতিহাস যদি না। আমরা জি তালাশ করি, হ্যাঁ, আবার নক্তাও কি ছিল না, ছিল না। তো প্রয়োজনের প্রেক্ষিতে এগুলা কি হয়েছে, দেওয়া লেগেছে, যে নকশা দিচ্ছে, তারপরে হচ্ছে হারাকাত দিয়েছে। আলহামদুলিল্লাহ, হারাকাত দেওয়াতে কি হয়েছে, খারাপ হয়েছে না ভালো হয়েছে? আমি তো মনে করি যে ভালো হয়েছে। মাথা মিলে ভালো হয়েছে, এগুলো মুশকিল, ভালো। মানে না, পড়া উনি মুশকিল। একটা উনি একটা যুক্তিও দিছে, এই কিছু কিছু এই আরবদের কোরআনের মধ্যে এই চার আলিফ চিহ্নটা নাই, ও মানে রেফারেন্স দিছে আর কি। মানে ওই তো, মানে উনি এটা এই চিন্তা করে দিচ্ছে, যেহেতু ওনাদের এতে নাই, তাহলে একটা সময় আমাদের এখানে কি করবে না, জি থাকবে না। উনি এই গবেষণা থেকে বলছে, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি যদি চিহ্ন না দেন, অন্য একটা চিহ্ন তো আপনাকে দিতে হবে এখানে, কি বলেন? না তো মানুষ জানবে না এখানে টানটা যে আছে। আর আপনারা আসলে তো বুঝতেই পারতেছেন, টান দিতে থেকে দিতেছে না, সেটাও তো খেয়াল করবেন। হ্যাঁ, এটা হয় যে আমাদের শায়েখদেরকে আমরা যখন দেখি তেলাওয়াত করেন, কখনো কখনো এমন দেখা যায়, যেটা ওই যে দেওয়ান ভাই বললেন, 4 আলিফকে 6 আলিফ টানতেছে। কখনো কখনো দেখা যায় 4 আলিফ 4 আলিফ না, 3 আলিফকে কি করে 1 আলিফ কি 2 আলিফ টানে, এরকম হয়। ওস্তাদ জি, আমি একটু কথা বলি ওস্তাদ জি। আমার নাম হলো রফিকুল ইসলাম দাদন, দেওয়ান না, রফিকুল ইসলাম দাদন। ও আচ্ছা, জি জি জি, বুঝতে পারছি, জি রফিকুল ইসলাম। তো উনি যেটা বললেন, আমরা এখান থেকে যেটা দেখি, এটা বাস্তবতা এমনই হয়। এটা আমি আপনাদেরকে যেটা বলে দিলাম, যে লাহানে খফি থেকে কম বেশি করলে কি হয় না, সমস্যা হয় না, যদি আপনি কি রাখতে পারেন, ব্যালেন্স ঠিক রাখতে পারেন। কথা বুঝতে পারছেন কিনা? আর ওই যে মতগুলো উঠে দেওয়া, জি আনোয়ার হোসেন ভাই বললেন, জি এটা জি হচ্ছে এই উনি হয়তো একটা গবেষণা করছেন, আপনি ওনার সাথে লাগলে পরে আবার কথা বলে দেখেন, হযরত আপনি এটা কার থেকে শুনছেন বা আপনি কার গবেষণা থেকে নিয়েছেন। দেখুন উনি বলবে যে আমি নিজেই কি করছি, গবেষণা করছি। আমি যদি ধারণা করতেছি আর কি, মানে এটা এইভাবেই হবে আর কি। কারণ না, উনি এইভাবে দিতে চার আলিফ যেগুলা, এগুলা নাকি তিন আলিফ, এই যেগুলা এমনি তিন আলিফ টানে এগুলা তো ওই যেমন খালি, জি এক আলিফ। আচ্ছা আচ্ছা, কারণ ওই সুদাইতের অনেক গিয়াতে দেখা যায় যে তিন আলিফ গুলা এক আলিফ টানিয়ে চলে যাচ্ছে। এটাই তো বললাম, আব্দুর রহমান সুদাইসের এটা তো আপনাকে বললাম, আরবের, যে জি আরবের শাইখে আমরা দেখি তিন আলিফ গুলো কয় আলিফ টানে, এক আলিফ টানে। এক আলিফ টানে, বেশিরভাগই এক আলিফ বেশিরভাগই টানে। এটা করে, মাঝে মাঝে আবার দেখা যায় যে একটা ঠিকও করে। তো আমিও জি দেখেছি এটা। তো এখান থেকে আমরা ওই যে মেসেজটা আগে দিয়েছি, ওটাই আপনি ভেবে নিতে পারেন। এছাড়া আপনি যদি ওই চিন্তা করেন যে এটাকে উঠায় দেওয়া হবে, এটা আমার মনে হয় না আগামী 2, 4, 500 বছরের মধ্যে সম্ভব। আর যদি 100 বছরের মধ্যে সম্ভব না হয়, তো ওই গবেষণা আমাদের করে লাভ কি আর, কি বলেন? জি জি এটাই হচ্ছে বিষয়। ঠিক আছে, আজকে দেখা যায় মানুষ অনেক কম, সবাই চিন্তা করছে যে আমরা রেকর্ড দেখিয়ে পড়ে ওস্তাদ আমি জি, জি। পরীক্ষা প্রথম শনিবার কাদের হবে বা দ্বিতীয় দিন কাদের হবে? প্রথম দিন সিরিয়াল অনুযায়ী যেতে থাকা হবে, যতটুকু সম্ভব শেষ করা যায় ততটুকু শেষ করা হবে। তার পরবর্তী দিন যারা বাকি থাকবে তাদের শেষ সিরিয়াল করা হবে। থাকলে মানে একটা প্রস্তুতি থাকে যে আমার সিরিয়াল আগে। আচ্ছা, বাকি আমার কাছে যতটুকু নাম আসছে সব মিলে মাত্র 12 জনের নাম আসছে। ঠিক আছে, 12 পাত্র থেকে 13 জনের নাম জমা দিছে। বাকিরা এমনি ফি এর ক্ষেত্রে হয়তো অনেকে আবেদন করে রাখছে নাইমুর রহমান সাহেবের কাছে, যে হযরত আমরা পরীক্ষা দিব, এই হিসেবে জমা দেওয়া রাখছেন। তো এদের নাম দেখলে দেখা যায় মোটামুটি 30 জনের মতো আছে এরকম। কিন্তু আমি যে বলছিলাম আমার কাছে জমা দিতে নাম, এর মধ্যে আমি মাত্র 12 জনের নাম পাইছি। আমি গতকালকে আমার নামগুলো বলেছিলাম। আজকে ক্লাসে উপস্থিত আছে কয়জন দেখি, 12 জনই উপস্থিত আছে, না 11 জন আছে উপস্থিত মনে হয়, আমি সহ 12 জন আর কি। তো 11-12 জন হলে তো আমরা একদিনে পরীক্ষা শেষ করে ফেলবো, সমস্যা নেই। জি জি, ওস্তাদের নাম একটু বলে দেন। হ্যাঁ, 12 জন না, মোট 13 জন আছে। হ্যাঁ, আচ্ছা, নামগুলো আমি আরেকবার বলে দিই। জাকারিয়া মিসবা ভাই, 55, আব্দুল কাদের 72, মোহাম্মদ শামীম হোসেন 41, নাজমুল হক 270, পারভেজ আলী 140, হাফেজ সাইফুল ইসলাম 94, রফিকুল ইসলাম দাদন 12, মুখলিসুর রহমান 73, জুনায়েদ আহমদ 149, আব্দুল সালাম 276, আনোয়ার হোসেন 64, তামিম হোসেন 213, মোবারক হোসেন 12। এই 13 জনের নাম আমার কাছে আসছে।
আর হাফেজ নাসরুল্লাহ 71। তো 15 জন যদি হয় আমি মনে করি 15 জনের পরীক্ষা একদিনই শেষ করে দেওয়া যাবে বলে মনে হয়। তো জি এখন আমাদের নাম আসেনি, কার নাম আসেনি? এই যে শরীফ হোসেন 129। আপনি কি আমার কাছে মেসেজ পাঠিয়েছেন? আপনার নাম এবং নাম্বার পাঠাইছিলেন? না আমার তো এটা বলে, আমি তো টাকাটা নিচে শুধু, এরপরে তো আমরা কি পাঠাবো এটা লিস্ট নাকি উনি দিব নাইমুর রহমান সাহেব হুজুরে? না না, আমি যে ক্লাসে বলছিলাম আপনি কি ক্লাসে ছিলেন? গতকালকে গতকালকের আগের কালকে বলা হয়েছিল, গতকালকেও বলা হয়েছিল যে যারা পরীক্ষা দিতে ইচ্ছুক সবাই আমার হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে দিবেন যে হযরত আমার নাম এটা, রোল এটা, বাস। তো আমি এদের নামগুলো আলাদা লিস্টে নিয়ে আসবো। নাইমুর রহমান সাহেব যে লিস্ট দিছে এখানে দেখা যায় যারা ফি দিছে তাদের, যারা আবেদন করে রাখছে তাদের সবাইকে একসাথে উনি কি করছেন, লিস্ট দিয়ে দিছে। কথা বুঝতে পারছেন কিনা? জি ওস্তাদ জি। এই জন্য আমি আবার আপনাদেরকে বলছিলাম যে কারা কারা পরীক্ষা দিবেন, অনেক কাছে দেখা যায় ফি দিয়েছেন উনি সবার নামে দিয়ে দিচ্ছেন, আমি দেখা যায় ডাকতে থাকবো যে অমুক সাহেব আসেন, কিন্তু আপনি তো নাই, উনি তো পরীক্ষা দিবেন, উনি চলে গেছেন। চিন্তা করছে আমি পড়শুদের কাছে 1 মাস একটা একাডেমিক একটা হাদিয়া আমি দিয়ে চলে যাই, এরকম কয়েকজনই করছে আমি যদি শুনছি আর কি। তো সেই হিসাবে যদি হয় তাহলে আমি ডাকতেছি কিন্তু উনি নাই, আবার কতক্ষণ পর আবার ডাক উনি নাই। তো এই জন্য আমি বলছিলাম ক্লাসের মধ্যে যে যারা যারা পরীক্ষা দিবেন তারা সবাই কি করবেন, আমার কাছে নাম আর কোডটা পাঠিয়ে দিবেন যে আপনি কত নাম্বার কোড আপনার। কথা বুঝতে পারছেন কিনা? জি তো যারা মানে পাঠান নাই তারা একটু পাঠিয়ে দিবেন কষ্ট করে, তাহলে তাদের নামগুলো আমি এখানে লিস্টে নিয়ে আসবো। ঠিক আছে, আমরা আমাদের যে পড়াটা বাকি ছিল সেটা শেষ করে দিই। এই আচ্ছা, যারা নাম লিস্ট পাঠান নাই আমি আবার আপনাদের এই হোয়াটসঅ্যাপ এই যে গ্রুপটা আছে সেই গ্রুপেও তো লিখে দিয়েছিলাম যে যারা যারা নাম পাঠান নাই তারা একটু কষ্ট করে নামগুলো পাঠিয়ে দিবেন। মনে হয় খেয়াল করা হয়নি। ওস্তাদ জি আপনি লাস্টে ওই যে 039 এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ না? হ্যাঁ 039, জি এটাই। এখন ওস্তাদের মনে হয় নামে ইয়া করা আছে, নামে ক্লিক করলে হ্যাঁ হোয়াটসঅ্যাপে নাম নিয়ে চলে যাবে। লেখা আছে এখানে নাম ক্লিক করলেই তো আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে চলে যাবে। আচ্ছা। আমি মাঝখান দিয়ে একবার সিফাত আলোচনা করেছিলাম, তখন মোটামুটি প্রত্যেকটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করেছিলাম অনেকগুলা, সবগুলা শেষ করা সম্ভব হয়নি। স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি দেখা যাচ্ছে। গতকালে যে পড়াগুলো হয়েছিল সবাই কি মুখস্থ করছেন? জি ওস্তাদ জি। জিজ্ঞাসা করলে পারবেন? জি ইনশাল্লাহ। উস্তাদ জি, আমি তো গতকাল ক্লাসে ছিলাম না। ক্লাসে না থাকলে রেকর্ড দিয়ে দিয়েছি, আপনি একটু দেখে কষ্ট করে রেকর্ডটা নিয়ে নেবেন। তার কারণ আপনারা যদি ডাইরেক্ট বই থেকে পড়েন সেটাও পড়তে পারেন, আর আমরা যে রেকর্ড দিয়ে দিয়েছি সেখান থেকে পড়লে দেখবেন আর কিছুটা আপনার জন্য সহজ হবে যে কিভাবে সবগুলো আয়ত্তে নিয়ে আসা যায়। আচ্ছা, আরাফাত হোসেন আপনি কি আছেন? জি জি, আপনি একটু কষ্ট করে শুরু থেকে বলা শুরু করেন, সিফাত প্রথমত কয় প্রকার এখান থেকে বলা শুরু করেন। সিফাত প্রথমত 2 প্রকার, লাজিমা লাজিমা সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। সিফাতে লাজিমা 2 প্রকার, মুতাদাদ্দা গায়রু মুতাদাদ্দা। সিফাতে লাজিমায়ে মুতাদাদ্দা 10টি। হামসুন জাহরুন শিদ্দাতুন রাখাওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুতুন ইস্তিআলাউন ইস্তিফালুন ইতবাকুন ইনফিতাহুন ইদলাকুন ইসমাতুন। সিফাতে লাজিমায়ে গায়রু মুতাদাদ্দা 60টি। সফির আল কলালিন ইনহিরাব তাকরার তাফাসসি ইস্তিতালা। মাশাআল্লাহ। এরপরে যে প্রত্যেকটা হরফ পড়ানো হয়েছিল হাফেজ নাসরুল্লাহ ভাই, যে আপনি একটু হরফগুলো বলেন দেখি, হামসে করা হরফ। হামসের 10টি হরফ, ফা, হা, সা, হা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। জি, সিরিয়াল সবগুলো বলতে থাকেন। জি সিরিয়ালে বাকিগুলো বলেন। সিদ্ধের হরফ কয়টি এবং একটা একটা করে বলতে থাকেন। জি সিদ্ধের হরফ
8টি সদ সিন সদ সিন কাফতা হচ্ছে না ঠিক করে বলেন। সদ হামজা কাফতা। আমি আরেকবার আজকে ক্লাসের মধ্যে বলে যাই, এরপরে হচ্ছে বলে যাওয়ার তো কিছু নেই, এখন তো আলোচনা অনেক আছে, শেষ করবো কিভাবে। আচ্ছা আমরা একটু দেখে যাই তাড়াতাড়ি করে। প্রথম বিষয় হচ্ছে সিফাত কাকে বলে, সিফাতটা আমরা কেন পড়তেছি, সিফাত কি জিনিস এটা তো আমাদের জানা দরকার। বলে যে মাখরাজের পরবর্তী কাজে হচ্ছে কার, সিফাতের। সিফাতের শাব্দিক অর্থ আমি আলোচনা করেছিলাম, গুণ, নিয়ম, পদ্ধতি, অবস্থা। তো তাজবিদের ভাষায় সিফাত কাকে বলে? মানে তাজবিদের ভাষায় সিফাত হলো প্রত্যেক হরফকে তার মাখরাজ হতে আদায় করার সময় যে একটা অবস্থা সৃষ্টি হয়, যে একটা সিস্টেম বা একটা পদ্ধতি তৈরি হয়, তাকে কি বলে? সিফাত বলে। সবাই এই যে এখান থেকে মুখস্থ করেন, আমি দিয়ে দিচ্ছি। এই যে প্রত্যেকটি হরফকে তার মাখরাজ হতে আদায় করার সময় যে অবস্থা সৃষ্টি হয় তাকে সিফাত বলে। সবাই 2 মিনিট পরে মুখস্থ করে ফেলেন, এটা দ্রুত। প্রত্যেকটি হরফে তার মাখরাজ অবস্থা সৃষ্টি হয় প্রত্যেকটি হরফকে তার মাখরাজ উচ্চারণের সময় যে একটি অবস্থা সৃষ্টি হয় তাকে বলে। প্রত্যেকটি হরফকে তার মাখরাজ থেকে উচ্চারণের সময় যে একটি অবস্থা সৃষ্টি হয় তাকে বলে। প্রত্যেকটি হরফকে তার মাখরাজ প্রত্যেকটি হরফকে সিফাত বলে। উচ্চারণের সময় যে একটি অবস্থা সৃষ্টি হয় তাকে সিফাত বলে। মাখরাজ হতে আদায় করার সময় যে অবস্থা সৃষ্টি হয় তাকে প্রত্যেকটি হরফকে তার মাখরাজ হতে আদায় করার সময় যে অবস্থা প্রত্যেকটি হরফকে তার মাখরাজ থেকে উচ্চারণের সময় যে একটি অবস্থা সৃষ্টি হয় তাকে সিফাত বলে। আচ্ছা সবার মুখস্থ হয়েছে? হতে আদায় করার সময় প্রত্যেকটি হরফকে তার মাখরাজ থেকে আদায় করার সময় যে অবস্থা সৃষ্টি হয় তাকেই সিফাত বলে। বাস এটা মুখস্থ করে নেব, কারণ যে কোনো সময় আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি তো হুফাজ ট্রেনিং করছেন, মাশাআল্লাহ ভালো, সিফাত কাকে বলে বলেন দেখি। যদিও আপনার এই কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে আমরা যখন কোরআন শরীফ পড়ি তখন মাখরাজের কি হয় না, মানে পড়ার মধ্যে মাখরাজ লাগে না। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে কোনো ব্যক্তি মাখরাজ না জেনেও এভাবে শুদ্ধ করে পড়তে পারে, এটাই এনাফ, এটাই কি যথেষ্ট। কথা বুঝতে পারছেন কিনা? জি, সঠিক উচ্চারণ করতে পারে, এটা হচ্ছে আসল বিষয়। এখন ওই সঠিক উচ্চারণের জন্য কি দরকার হয়? মাখরাজ, সিফাত, প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা কি হয়, প্রয়োজন পড়ে। এখন কোন ব্যক্তি যদি সব শিখলো কিন্তু ওই মানে আসল তেলাওয়াতে শিখলো না, তাহলে কিন্তু হবে না। কিন্তু আমাদের দেশে হয় কি, আপনি যখনই বলবেন যে আমি একটা এই সিফাত হুফাজ মাস্ক করেছি বা হুফাজ ট্রেনিং দিয়েছি, তো আপনাকে কিন্তু জিজ্ঞাসা করবে এটা যে আপনি বলেন দেখি এই সিজদার হরফ কয়টি, ইস্তেলার হরফ কয়টি, তারপরে হচ্ছে এরকম বিভিন্ন হরফ থেকে জিজ্ঞাসা করবে। তারপরে হচ্ছে সিফাত কাকে বলে, হ্যাঁ প্রশ্ন করতে পারে। তো আপনি যদি মনে করেন যে কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে তো লাগতেছে না, বাকি দলিল হিসাবে প্রয়োজন, মনে করেন আপনি একটা কথা বলছেন, কথাটাকে সঠিক না ভুল এটা তো জানতে হবে নাকি। আমি যে বললাম এটা ঠিক, কিভাবে কিভাবে ঠিক প্রমাণ, এই সিফাতটা হচ্ছে এই কারণে লাগবে। তো আরেকটা বিষয় হচ্ছে যখন আপনি হুফাজ ট্রেনিং করছেন, এটা যখন কারোর কাছে বলবেন বা কোনো জায়গায় সার্টিফিকেট স্বরূপ আপনি পেশ করবেন, তখন আপনাকে প্রশ্ন করতে পারে যে বলো দেখি সিফাতের লাজেমাটা কাকে বলে, লাজেমাটা দরকারটা কি ছিল, কেন লাজেমা আনানো হয়েছে, হ্যাঁ গাইরে লাজেমার কি দরকার, গাইরে লাজেমাই না, তাই না? এটা আবার পড়া দরকার কি, এটা নিয়ে এত কি মানে এটা কি জন্য বানাইছে, এরকম কি করতে পারে, প্রশ্ন আসতে পারে। তো আপনি যদি ভালো করে জেনে রাখেন তাহলে আপনার সমস্যা নেই। দেখেন আমরা আমাদের মতো পড়াচ্ছি ঠিকই, যারা অনুপস্থিত থাকতেছেন পরে বলবে কি এই হুফাজ ট্রেনিং করছিলাম কিন্তু তেমন কিছু পাই নাই, বুঝছেন নি? যেটা আমাদের কিছু করার নেই। বাকি যারা আসতেছেন খুব ভালো করে খেয়াল করে পড়েন, আশা করি উপকার হবেন। দেখেন প্রত্যেকটি হরফকে তার মাখরাজ হতে আদায় করার সময় যেই অবস্থা সৃষ্টি হয়, যেই কাইফিয়ত, মুখের যে কাইফিয়ত, যে সিস্টেম, এটাকে কি বলে? সিফাত বলে। কখন আপনার মুখটা বেশি ফাঁকা হবে, কখন কম ফাঁকা হবে, কখন আবার বলেন একটু জি এই সিফাতের যে এই সংজ্ঞাটা বললেন না, সিফাত কাকে বলে, তাহলে তো লেখাই আছে, দাগ দিয়ে দিয়েছি, তারপরে আমি বলতেছি প্রত্যেকটি হরফকে তার মাখরাজ হতে আদায় করার সময় যে একটা অবস্থা সৃষ্টি হয়, জিহ্বার মধ্যখানটাকে উপরে উঠতেছে না নিচে নামতেছে, এই ঠোঁট কতটুকু ফাঁকা থাকতেছে, এই সব বিষয়ে
আমাদের কোয়ালিটিটা কেমন হচ্ছে, এই সব বিষয় কার কাজ? সিফাতের কাজ। কথা বুঝতে পারছেন কিনা? জি জি। বিষয় হলো এই সিফাত কয় প্রকার, এখানে কিন্তু অনেক বিস্তৃত লেখা আছে, যদি কারো পুরোটা জানতে মন চায় জেনে নিতে পারেন। আমি পুরোটা আলোচনা করছি না, যতটুকু না হইলেই না অতটুকু, যেহেতু আমাদের ক্লাসটা হচ্ছে কি একেবারে সংক্ষিপ্ত ক্লাস। যেন আপনাকে একজন মানুষ জিজ্ঞাসা করার সাথে সাথে আপনি এমন একটা উত্তর দিতে পারেন যেন তার সে আর দ্বিতীয়বার প্রশ্ন করার সুযোগ না পায়, বা আপনি যেন থেমে না যান। ঠিক আছে? এতটুকু মুখস্থ করতে কষ্ট হবে বলে মনে হয় না। প্রত্যেকটি হরফকে তার মাখরাজ হতে আদায় করার সময় যে অবস্থা সৃষ্টি হয় তাকে সিফাত বলে। আর আপনি পুরোনো মুখস্থ করতে গেলে আপনার সময় লাগবে। বাকি যেটা আমি আপনাকে বুঝিয়ে দিলাম, যেমন কোন হরফকে মোটা করা, পাতলা করা, চিকন করা, দ্রুত আদায় করা, ধীরে আদায় করা, জমি ধরে রাখা, এগুলি হচ্ছে কি সিফাতের কাজ। বা আপনি একটা করতে পারেন স্বরূপ, প্রত্যেকটা অর্থ আছে না, আমরা যে পড়ছি হাম, জাহা, সিফাল, এগুলো যে অর্থ আছে আপনি অর্থ দিয়ে বলতে পারেন। কখন পাতা জালি থাকবে, কখন বাতাস বন্ধ থাকবে, এগুলো কি পারলাম জানতে পারলাম। এটাই হলো কার কাজ? সিফাতের কাজ। ঠিক আছে। সিফাতের কাজ। সিফাত কয় প্রকার? দুই প্রকার, যেটা আমরা গতকাল মুখস্থ করে ফেলেছি, লাজিমা আর লাজিমা আরেজা। ঠিক আছে? সিফাতে লাজিমা কাকে বলে? লাজিমা ওই সিফাতকে বলে যা হরফ আদায়ের সময় সর্বদা জরুরি হয়ে থাকে। কি থাকে? সর্বদা জরুরি। যা আপনি হরফ পুরাটা মুখস্থ করার দরকার না, আপনি এতটুকু মুখস্থ করেন যে লাজিমা শব্দের অর্থ হলো জরুরি। লাজিমা শব্দের অর্থ হচ্ছে কি? আবশ্যকীয়। ঠিক আছে? লাজিমা শব্দের অর্থ কি? আবশ্যকীয়, জরুরি। তো সিফাতের ক্ষেত্রে যেই সিফাত গুলো জরুরি না হইলেই না, সেগুলোকে কি বলে? মুখস্থ হয়েছে নি? মুখস্থ করতে আলাদা আবার বৈশা বৈশা। হ্যাঁ, খেয়াল করেন, লাজিমা হচ্ছে সিফাতে লাজিমা যে বলতেছে, লাজিমা কোনটাকে বলে? লাজিমা শব্দের অর্থ হচ্ছে যে আবশ্যক। কি লাজিমা শব্দের অর্থ? কি আবশ্যকীয়। আমরা যারা কোরআন শরীফ পড়ি, মাঝে মাঝে লেখা থাকে না ওয়াকফে লাজিম, দেখছেন আপনারা? জি জি। তো হুজুরা কি বলেন যে এখানে থামতেই হবে, থামা বাধ্যতামূলক। ওয়াকফের অর্থ হচ্ছে কি থামা, ওয়াকফের অর্থ হচ্ছে কি থামা। লাজিমা অর্থ হচ্ছে কি আবশ্যক, ওয়াজিব, বাধ্যতামূলক। বুঝতে পারছে? তো সিফাতে লাজিমা মানে হচ্ছে এমন সিফাত যেগুলো কি হয় আবশ্যক হয়ে থাকে সর্বদা। দেখেন কি লেখছে এখানে, সিফাতে লাজিমা ওই সিফাতকে বলে, এটা সাধারণ আমরা সব ক্ষেত্রে বলি যে মদ্দে তাবাই ওই মতকে বলে, সিফাতে লাজিমা ওই সিফাতকে বলে, হ্যাঁ, যা হরফ আদায়ের সময় সর্বদা জরুরি হয়ে থাকে। এতটুকু, যা হরফ আদায়ের সময় সর্বদা জরুরি হয়ে থাকে। জরুরি হয়ে থাকে। যা হরফ আদায়ের সময় সর্বদা জরুরি হয়ে থাকে। সবাই মুখস্থ করে ফেলে। ওই সিফাতকে বলে যা হরফ আদায়ের সময় সর্বদা জরুরি হয়ে থাকে। যা হরফ আদায়ের সময় ওই সিফাতকে বলে যা হরফ আদায়ের সময় সর্বদা জরুরি হয়ে থাকে। সবার মুখস্থ হয়েছে বলে আশা করা যায়, সবাই খেয়াল করেন। এরপর একটু বলে দিয়েছি কি ওই সিফাতে লাজিমা আদায় না করা হয় তাহলে হরফটি পূর্ণাঙ্গ রূপে উচ্চারিত হয় না। আচ্ছা, তো এখানে আমরা কি বুঝি? যেটা জরুরি সেটা যদি আপনি না করেন তাহলে কি কাজ সম্পূর্ণ হবে? কি বলেন? আপনাকে যদি বলে যে নামাজের মধ্যে রুকু সেজদা হচ্ছে কি জরুরি, আপনি রুকু সেজদা করেন, নামাজ হইছে? না, বুঝেন নাই? তো এটাই হচ্ছে বিষয়। এই কথার ভিতরে চলে আসছে। অনেকে প্রশ্ন করতে পারে যে না আমরা আরেক রকম পড়ছি, আপনারা এক রকম করতে পারেন। এটা হচ্ছে কোরআন হাদিসের কোনো ডাইরেক্টলি কোনো নস না, কোনো কি না নস না, এটা ডাইরেক্ট। এটা হচ্ছে কি মানুষকে শিখানোর জন্য, বোঝানোর জন্য কি করা হয়েছে, তৈরি করা হয়েছে। যেমন আমরা আরো পড়েছিলাম যে সিফাতে লাজিমা ওই সিফাতকে বলে যা আদায় না করলে হরফই থাকে না, আদায় না করলে হরফের পূর্ণাঙ্গতা বাকি থাকে না। এরকম বিভিন্ন রকমের আছে। তো আপনি যদি সব মুখস্থ করতে চান তাহলে আপনার মাথাটা মোটামুটি এখন যেটুকু থাকতে বড় হয়ে যাবে আর কি। ঠিক আছে? আর এত সময়ের গল্প শেষ করতে পারবেন না। যেটা বলা দরকার ছিল এটুকুই, আপনি বলে দিবেন যে আদায়ের সময় সর্বদা কি হয়ে থাকে? জরুরি।
এর পরবর্তী কথা আপনি মুখস্থ না করলেও পারেন, কারণ কি এটা আপনার ভিতরে এমনি চলে আসবে। ওই সিফাত আদায় না করা হইলে হরফটি পূর্ণাঙ্গ রূপে উচ্চারিত হয় না। কারণ হবে কিভাবে, জরুরি জিনিস আপনি ছেড়ে দিয়েছেন, উচ্চারিত হবে কিভাবে, বুঝতে পারছেন কিনা? জি আচ্ছা, যেমন উদাহরণস্বরূপ কি আপনি বলে দিতে পারেন যে সদকে মনে রেখে দেন, কি সদকে মনে রেখে দিই, সদের মধ্যে ইতবাক এবং ইস্তিআলা আছে, সিনের মধ্যে কি নেই, ইতবাক আর ইস্তিআলা নেই। এই কারণে দুইটার মধ্যে কি হয়, পরিবর্তন হয়। অথচ মাখরাজ সফিরের মধ্যে একসাথে, হামসের মধ্যে একসাথে, জাহারের মধ্যে এই রাখাওয়ার মধ্যে ওরা কি একসাথে, তারপর হচ্ছে কি এই ইসমাতের মধ্যে সব কি একসাথে। শুধু ইতবাক আর ইস্তিআলার মধ্যে সদ আর সিনের কি পার্থক্যের পরিবর্তন। বুঝতে পারছেন কিনা? জি যেহেতু আমরা মোটামুটি হরফগুলো জানছি, মুখস্থ করছি, তাহলে আমরা এখন দেখার সাথে সাথে বলতে পারি যে সদের মধ্যে কি আছে, ইতবাক আর ইস্তিআলা আছে, সিনের মধ্যে আছে ইতবাক, সিনের মধ্যে নেই। কারণ ইতবাকের হরফ 4টি, সদ্দত্ত নেই। ইস্তিআলার হরফ কয়টি? 7টি। সদ্দত্ত সিন কই নেই, তাহলে বিপরীতের মধ্যেই আছে নাকি? জি তাহলে আমরা এটি উদাহরণস্বরূপ বুঝাই দিতে পারি, যখন কেউ বলবো যে হরফ হরফই থাকে না, এটার মানে কি? হরফের মধ্যে সর্বদা জরুরি, এটার মানে কি? তখন আপনি বলে দিতে পারবেন, যেমন আপনি যদি সদের মধ্যে ইতবাক না করেন, ইস্তিআলা না করেন, হ্যাঁ, তাহলে এটা সিনের রূপান্তরিত হবে। সিনের মধ্যে যদি আপনি ইনফিতাহ আর এই যে ইস্তিআলা ইস্তিফাল, সিনের মধ্যে যদি ইস্তিফাল ইনফিতাহ না করেন, তাহলে সিন কি থাকবে না, সিন থাকবে না, কি হয়ে যাবে, সদ হয়ে যাবে। বুঝতে পারছেন কিনা সবাই? আচ্ছা, এরপরে হচ্ছে সিফাতে একটা লাজিম, একটা কি আরেজা। একটা লাজিম আর একটা কি আরেজা। কাকে বলে আপনি দেখে নিন। সিফাতে আরেজা ওই সিফাতকে বলে যা আদায় না হলে হরফটি ঠিকই থাকে, সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো আমরা এই পুরাটাকে মুখস্থ করতে গেলে আমাদের সময় লাগবে, মানুষকে বলতে গেলে আমাদের কষ্ট হবে। আমরা সহজে বলতে পারি সিফাতে আরেজা ওই সিফাতকে বলে যা আদায় না হলে হরফটির সৌন্দর্য কি হয়ে যায়, নষ্ট হয়ে যায় হরফের সৌন্দর্য হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমরা এটুকু বলি যে হরফের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, কিন্তু বাকি হরফ কি থাকে, হরফের জায়গা ঠিকই থাকে। তা বুঝতে পারছেন কিনা? আগেটা যেরকম বলেছি কি খুব জরুরি, এখানে কি বলতেছে জরুরি না, কিন্তু কি সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তাহলে আমরা এটুকু বলতে পারি সিফাতে আরজা ওই সিফাতকে বলে যা আদায় না হলে হরফের সৌন্দর্য কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আর হরফ ঠিকঠাক থাকে। হরফ কি থাকে, বলে কথাটা বুঝতে পারছেন কিনা? সবাই বুঝতে পারছেন কথাটা? ইনশাআল্লাহ বুঝতে পারলে আশা করি মুখস্থ হয়ে গেছে। কারণ একটা কাজ হচ্ছে কি হরফে থাকবে না, জরুরি বাধ্যতামূলক, আর একটা বাধ্যতামূলক না, এই তো পার্থক্য। একটা বাধ্যতামূলক আর একটা কি বাধ্যতামূলক না। তো যেটা বাধ্যতামূলক সেটা হচ্ছে কি লাজিমা, যেটা বাধ্যতামূলক না সেটা হচ্ছে কি আচ্ছা। এখন আরেজের উদাহরণ কি দিবেন বলে, যেমন র এই জবর অথবা পেশ হলে রকে কি করতে হয়, পুর করে মোটা করে পড়তে হয়। আল্লাহ শব্দের লাম উঠে কি করতে হয়, জবর বা পেশের এই পরে আসে কি করতে হয়, লামকে মোটা করে পড়তে হয়, পুর করে পড়তে হয়। কিন্তু তা না করে বিপরীত বারিক করে পাতলা করে পড়াটা কি হয়, আরেজের মধ্যে পড়ে। দেখেন আপনি যদি আল্লাহ বলে না বলে আল্লাহ বলেন, আল্লাহকে আল্লাহ বোঝা যায়, পরিবর্তন হয় না, হয় অক্ষরের পরিবর্তন আছে, পরিবর্তন নেই, কিন্তু শুনতে কি লাগে, রটাকে পাতলা করে মোটা করে রগুলো উল্টা পাল্টা করে ফেলা। এতে করে কি হবে, এই হরফের সৌন্দর্য নষ্ট হবে, কিন্তু এই পরিবর্তন হবে না, এবং হরফের জায়গা বাকি থাকবে, কোনো সমস্যা। বুঝতে পারছেন আপনারা? জি আমার কথা থেকে বোঝা যাচ্ছে? ভালো করে বুঝি বিষয়টা। যেমন রটাকে যদি আপনি মোটা না করেন, অনেক ছাত্র আমার এমন দেখি আমি যে পাতলার জায়গা মোটা করতে, মোটার জায়গা পাতলা করতে, মানে 19-20, এটা হবেই।
আর তবেই যে আমি ছেড়ে দিব তা কিন্তু না, আমার খেয়াল রাখতে হবে যেন পরিপূর্ণ এই সিফাতে আর যা আছে এগুলো আমার ঠিক থাকে। রড যেখানে মোটা করতে হবে সেখানে মোটা করবো, যেখানে পাতলা করতে হবে সেখানে কি করবো, পাতলা করবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আর আর লাজমা আমাদের হয়ে গেল। এবার হচ্ছে মুতাদাদ, আর কি আছে গায়রু মুতাদাদ। মুতাদাদ শব্দের অর্থটা কি এটা আমরা খেয়াল করলে আমাদের হয়ে যাবে। মুতাদাদ আমরা যারা আরবি পড়ে সারা জানেন, তাজাদ তাজাদ মানে কি বিপরীত, পরস্পর তাই না? তাজাদের এটা হচ্ছে মুতাদাদ, অর্থাৎ হচ্ছে কি বিপরীত। তাহলে সিফাতে লাজমা যেগুলো আপনারা অনেক মনে করতে পারেন যে তফির কলকলালিন ইনহিরাফ তাকরার তাকাশা এগুলো আরেজার মতো না, আর কিন্তু আলাদা। আরেজা কিন্তু কি আলাদা। আর সিফাতে লাজমা যেটা এটা কিন্তু আলাদা। এই তফির কলকলালিন ইনহিরাফ তাকরার তাকাশা এগুলো সবগুলো কিন্তু লাজমারই অন্তর্ভুক্ত, কিন্তু একটা হলো মুতাজাদ, একটা কি গায়রে মুতাজাদ। আমার একজন বলতেছে যে না এই সফির কলকলালিন ইনহিরাফ তাকরার তাকাশা এগুলো সবগুলো আরেজা, আর ওই যে যেগুলো হামজা সিদ্ধ এগুলো হচ্ছে কি লাজমা। বুঝেন না কথা? কারণ যদি আরেজা যদি ভিন্ন থাকতো তো এটা তো হুজুর আলোচনা করে না। বুঝেন না কথা কি বলছি? বেশিরভাগ হুফাজ ট্রেনিং এর মধ্যে কি করে না, আরেজা সম্পর্কে আলোচনা করে না। কেন আলোচনা করে না? কারণ আরেজা যে আপনার যেগুলো সমস্যা যেহেতু নাই, আরেজা আলোচনা কি করে না, এক নাম্বার কথা। দ্বিতীয় কথা হচ্ছে নুরানিতে পড়ে, তারপরে আজরা বিভাগে পড়া, সব জায়গায় আরেজা পড়াই হয় বেশিরভাগ। লাজমা পড়াটা কি হয় কম হয়, কারণ সেখানে মানুষ হয়তো বুঝে না, এই জন্য লাজমাটা সাধারণত দেওয়া হয় না। আচ্ছা, অথচ লাজমাটা হচ্ছে কি সবচেয়ে জরুরি বিষয়, এই জন্য এই ট্রেনিং গুলোর মধ্যে কি করা হয়, লাজমাটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়, আর লাজমার আলোচনাটাই করা হয়। দেখেন মুতাদাদ একটা, আসসালামু আলাইকুম। আরেকটা। জি, কে সালাম দিয়েছেন বলেন। যে ওস্তাদ আরাফাত নামক আইডি থেকে একটু ডিস্টার্ব হতেছে ওস্তাদ। আরাফাত নামক আরাফাত নামক আইডিটা একটু মিউট করে রাখতে ভালো হয়। এটার থেকে একটু সময় হতেছে। করে দিলাম। ঠিক আছে, কথা বোঝা যাচ্ছে এখন? জি ওস্তাদ। জি এখন বোঝা যাচ্ছে ওস্তাদ। মুতাদাদ হচ্ছে কি বিপরীত। মুতাদাদ স্বাভাবিক অর্থ মনে রাখবেন, বিপরীত। গায়রু মুতাদাদ মানে কি বিপরীত না। না, ঠিক আছে, বাস এতটুকু আপনি মনে রাখেন। এখানে ওই সিফাতকে বলে যার বিপরীত সিফাত আছে, এটা আপনার এমনও মাথা চলে আসবে। বিপরীত মানে কি একটা সিফাতের বিপরীত একটা সিফাতের বিপরীত আরেকটা সিফাত। তাহলে এটা মুখস্থ করার কোনো আমি মনে করি না দরকার আছে, বাস মাথায় নিয়ে নেন। মুতাদাদ মানে বিপরীত। মুতাদাদ মানে কি বিপরীত। মুতাদাদ মানে কি বিপরীত। মুতাদাদ মানে বিপরীত। মুতাদাদ মানে কি মুতাদাদ মানে কি আপনি করেন মুতাদাদ, ওই যে কি জানি একটা মানে এই কি এই করে দিবেন কাজ লাগায়, সহজে মাথায় নেবেন। মুতাদাদ মানে হচ্ছে বিপরীত, মানে যেই সিফাতগুলো একটা একটার বিপরীতে আসে, একটা কি আসে বিপরীতে আসে। আর গায়রে মুতাদাদ মানে কি একটার বিপরীত আরেকটা নেই, একটার বিপরীত আরেকটা কি নেই নেই। যেমন এখানে বলছে ওই সিফাতকে বলে যার বিপরীত সিফাত আছে। গায়রে মুতাদাদ কাকে বলে? ওই সিফাতকে বলে যার বিপরীত সিফাত নেই। আপনি যদি প্রত্যেকটাকে আলাদা মুখস্থ করতে চান, আপনার কিন্তু ব্রেনে চাপ পড়বে এবং আপনার সময় লাগবে এবং আপনার মনে থাকবে না, খালি ভুলে যাবেন। কারণ কি মানুষ যদি কোনো জিনিস শুধু মুখস্থ নিয়ত মুখস্থ করে, এটা ভুলে যায়, এটা মাথা রাখা যায় না। আর যেটা বুঝে শুনে মুখস্থ করে, এটা দেখা যায় যখনই বলা হয় তখন তার মাথা চলে আসে, আর কি করতে হয় আলাদা থেকে বলতে হয় না। আচ্ছা, মুতাদাদ কয়টা? হামস, জাহার, সিদ্ধা, এগুলো তো আমরা গতকাল মোটামুটি পড়েছি এবং প্রত্যেকটা অর্থ বলেছি। হামস কি বাতাস চালু, জাহার মানে কি বাতাস বন্ধ। বাতাস চালু, বাতাস বন্ধ। যে হরফগুলো হামসে আছে ওগুলো জাহারে নাই, যেগুলো জাহার আছে সেগুলো কি নাই, হামসে নেই। তাহলে আমরা কি সম্পূর্ণ বিপরীত, পুরো এই সবটাই কি সব একটা বিপরীত। আচ্ছা, এরপর হচ্ছে এই এখানে প্রত্যেকটা আবার আলোচনা করে দিয়েছে যে কিভাবে বাতাস বের হচ্ছে। দেখেন, হামস বাতাস চালু, হামসের হরফগুলো নিজ মাখরাজ থেকে আদায় করার সময় উচ্চারণে বাতাস চালু থাকবে। ওই কথাটাই যেটা আমরা সহজে এক কথায় বলে দিলাম, কি বাতাস চালু। এক কথা কি বললাম? বাতাস চালু। বাতাস চালু। আপনি যদি কেউ বলে বাতাস কোন জায়গায় বাতাস চালু শুরু হয়ে যাবে,
ওই হরফ আদায় করার সময় কি করতে হবে? মুখ দিয়ে বাতাস চালু করে রাখতে হবে। কথা বুঝতে পারছেন? নাক দিয়ে বাতাস বের করলে হবে জি না। কিনা? এটা তো আমরা জি না। আগেও যদি দেখি ওইভাবে বুঝতে পারি যে বাতাস চালু মানে কিসের বাতাস চালু? মুখ দিয়ে বাতাস চালু। আপনাদেরকে আমি ধরে মুখ ধরে দিয়ে। দেখাইছিলাম মনে হয় একটা সময়। জি আপনি মুখে হাত দিয়ে বলেন যে হালকা একটা বাতাস বাড়ি খাবে লাগছে, সা সি সু, বাতাস বের করেন। জিম বলার সময় যা, বাতাস নেই, কিন্তু যা বলেন বাতাস বের হয়ে যাবে। বুঝতে পারছেন কিনা? যা যা রা যা বলেন জিহ্বার মধ্যখানে পর লাগিয়ে একটু ভিতরে রেখে বলবেন যা, বাতাস নেই, কিন্তু যা, বাতাস নেই। যা বলেন যা, বাতাস হয়ে যাবে। খেয়াল করছেন যা কিনা? জি হ্যাঁ। যা এরপরে বলে এমনই ভাবে হামসের বাকি সবগুলি হরফে জবর, জের, পেশ, জজম, তাসদীদ দ্বারা অধিক পরিমাণে মস্য করা, যেটা আমরা করে ফেলেছি আগেই। বুঝতে পারছেন কিনা? জি হ্যাঁ। এরপর হচ্ছে জাহাজ। জাহাজের মধ্যে কি বাতাস বন্ধ থাকবে, যেমন বন্ধ দেখেন হাত দেন, একটা হালকা বাতাস যা যা আওয়াজের কারণে যা থাকতে পারে। যা বাতাসটা সা যা আগে তানজিলাল আজিজির রহিম এর পড়তাম। বুঝতে পারছেন কিনা? যারা এই নুরানিতে পড়ায় তারা কিন্তু এরকম ধাক্কা দিয়ে পড়ায়। আর আপনি বলবেন যে হুজুর ধাক্কা দিয়ে কারো পড়ে, একদিন ব্যাখ্যা দিয়েছিলাম এটা। ধাক্কাকে দাঁড়ের সাথে মিলিয়ে ফেলে, দালের সাথে মিলাই ফেলায়। এই জন্য ওস্তাদরা তখন কি করে অনেক ধাক্কা দিয়েই পড়ায়। এটা ঠিক আছে, ওই জায়গার জন্য ঠিক আছে, কিন্তু বাস্তব তেলাওয়াতের ক্ষেত্রে যার মধ্যে বাতাস বের হবে না, যার কারণে সেটা কি আপনার হাত দেন, মুখের সামনে হাত দেন। তানজিলাল আজিজির রহিম। যদি বাতাস বের হয় তাহলে বুঝবেন যে আপনার সমস্যা হবে। আর যদি বাতাস বের না হয়, যেটা আর কি আমি সবসময় বলে দিচ্ছি আপনাদেরকে, এটা যেটা ধাক্কায় বাতাস, যেমন বলা ফা ফা, দেখেন এটা যত জোরে বাতাস বের হচ্ছে কিনা। পা পা ফা পা ফা 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 জি উস্তাদ। সা, দেখেন বাতাস বের হয় কিনা। প প হ্যাঁ হয় কিনা। যা হ্যাঁ হ্যাঁ তা সা সা বের হচ্ছে। দা দা এই মাত্রায় জাহারের ক্ষেত্রে বের করা যাবে না। আচ্ছা, আমরা বিষয়টা বুঝতে পারছি তো নাকি? জি, সামনের দিকে যাই। সিদ্ধা, সিদ্ধা মানে কি? আওয়াজ বন্ধ। দেখেন এই হরফগুলো নেই মাখরাজ থেকে আদায় করার সময় উচ্চারণে আওয়াজ বন্ধ থাকিবে। হ্যাঁ, যেমন যেমন আমি আপনাদের দেখাইছিলাম যা যা, হ্যাঁ, এমন ভাবে সিদ্ধার বাকি সব হরফে জবর, জের, পেশ, জজম, তাসদীদ দিয়ে কি করবো? মাখরাজ। এখন একটা বিষয় হচ্ছে, এটা তো শক্ত হরফ, তাই না? সেটাকে আমরা এরকম কেমন যেন ভিতরে নিয়ে যা বলতেছি, বলে যে এখানে ভিতরে নেওয়া যা বলার মূল উদ্দেশ্য যেন হামস চলে না আসে। আবার শক্তের ক্ষেত্রে এতটুকু শক্ত করা যেন বাতাসটা বের না হয়। কথা বুঝতে পারছেন কিনা? জি। আপনি যদি এটাকে ছেড়ে দেন যা যা, দেখেন বাতাস বের হয়ে যাবে। আর যখন আপনি এটাকে কি করবেন, একটু ভিতরে উচ্চারণ করবেন, একটু চেপে রাখবেন, তখন এটা কি হয়? বাতাস বের হয় না এবং সিদ্ধাটা কি পরিপূর্ণ থেকে যায়। আচ্ছা, পরে দেখেন রাখাওয়া। রাখাওয়া কি? মাখরাজ থেকে আদায় করার সময় উচ্চারণে আওয়াজ চালু থাকিবে। যেমন কি লাযিদু, কোন রকম আওয়াজ বন্ধের সিস্টেম, আওয়াজকে থাকবে না, আওয়াজ পুরা খোলা থাকবে। বুঝে আসছে? যেমন আপনি যখন জিম বলছেন আটকে গেছে, আওয়াজ বন্ধ হয়ে গেছে, কিন্তু জাল বলেন আওয়াজ নেই। বুঝতে পারছেন কিনা? চলে আসে আমরা তাওয়াসসুতে বেশি মাথায় বুঝে দেখেন, অর্থটা আমাদের আগে মুখস্থ করা আছে। তাওয়াসসুতের মাধ্যমে অল্প চালু থাকা মানে আওয়াজটা কমে আসবে। যেমন দেখি আমরা লালিদু আল
আওয়াজটা একটু নিচের দিকে নয়, যেমন আইন দিয়ে সবচেয়ে সহজে বুঝতে পারে। না আওয়াজটা না বুদু কি না বলেন বুঝতে পারছেন কিনা? আচ্ছা কেউ কিছু বলছেন আপনারা? আচ্ছা, কারো যদি ভাষা কথাবার্তা হয়ে থাকে আপনি একটু ইস্তিআলা অর্থ উপরে উঠানো। ইস্তিআলা হরফগুলো নিজ মাখরাজ থেকে আদায় করার সময় উচ্চারণে জিহ্বার গোড়া কিন্তু উপরের দিকে উঁচু করা, যার দরুন উচ্চারণটা কি হয়, মোটা হয়। এখন এই মোটা কয়েকটা কি আছে পদ্ধতি আছে, দেখেন 5টা পদ্ধতি লিখে দিয়েছে, আমরা একটু খেয়াল করি সবাই। জবরের উচ্চারণের মাদের সাথে, মানে দেখেন সদ আলিফ জবর বেশি মোটা হবে, এটা কি হবে? বেশি মোটা হবে, লিখছে এটা বেশি মোটা হবে যেটা জবরের উচ্চারণে মাদের সাথে হওয়া সদ। আচ্ছা, জবরের উচ্চারণ মাদ ছাড়া মানে আচ্ছা, জবরের উচ্চারণ বেশি উচ্চারণটা কি হবে পরবর্তী স্থানে, মানে এখানে 5টা যে স্তর বলা হয়েছে, প্রথমটা হচ্ছে এটা মধ্যে বেশি মোটা হবে, এটা তারপরে একটু কমবে, এটা আটটু কমবে, এটা আটটু কমবে, এটা আরো কমে যাবে। যেটা আপনাদেরকে আমি বলেছি যে সাধারণত পাতলার হিসাবটা হয় কিসের দিকে, জেরের দিকে লক্ষ্য করে। পাতলার কোন দিক তাকায়? জেরের দিকে। আমরা কলকলা হরফের মধ্যে বলেছিলাম কফ ত বা দিম দালের মধ্যে কফ আর ত যেহেতু মোটা হরফ, এদের কলকলা কার দিকে যায়? জবরের দিকে যায়। কার দিকে যায়? আর বা দিম দাল জেরের দিকে কেন যায়? কারণ এগুলো হচ্ছে কি হরফ? হরফ। বুঝতে পারি এরকম যে আমাদেরকে যেরকম প্রশ্ন করে আপনাদেরকে কদিন পরে করবে, কারণ আপনারা যেহেতু হুফ ট্রেনিং দিয়ে ভালো এখানে কথা বুঝছেন কি কিনা, সার্টিফিকেটও নিতে আছেন, তাহলে আপনাদের প্রশ্ন করতে পারে না যে আচ্ছা আপনি বলেন দেখি এই কলকলার 3টা কি লেগে নিচের দিকে আবার 2টা কি লেগে উপরের দিকে, কারণ জানতে পারে না, তবে কি জবাব দিবেন? আরে হুজুররা কইছে এমনি, তাহলে এমনি শেষ। এটা কি হলো? জি না ওস্তাদ জি, যেগুলো মোটা বুঝে আসছে আমি 2টা তো যেমন আল্লাহ শব্দের ডাইনে যদি জের হয় তাহলে কি মোটা হয় না পাতলা হয়? পাতলা হয়, বারিক হয়। রর মধ্যে জবর হইলে আর পেশ হইলে কি হয়, মোটা হয় না পাতলা হয়? মোটা হয়। জের হইলে কি হয়, বারিক হয়, পাতলা হয়। তো ঠিক পাতলা হয়। জেরের ধর্মটা বা জেরের অবস্থাটা হচ্ছে কিসের দিকে? পাতলার দিকে। আরো সহজে বুঝেন, এটা যখন উচ্চারণ করবেন তখন সহজ লাগে, আর জবর পেশ এগুলোকে একটু ভারী করে উচ্চারণ করতে হয়, মুখ ভার করে উচ্চারণ করতে হয়। বুঝতে পারছেন কিনা? তো আপনারা এই ছকটা দেখে নেন, বুঝতে পারবেন সহজে যে কি যেন কথা বলতেছেন, কথা বলেন না, যে জবর অবস্থা একে দেখেন, এই জবর আবার 2টা মিলাই কি পুরাপুরি মোটা। এরপরে হচ্ছে কি জবর আছে খালি আলিফ নেই, এটা একটু নিচে, পেশ আছে এটা আরেকটু নিচে, জবর জজম এটা কি আরেকটু নিচে, আর জের শুধু এটা কি সবচেয়ে নিচে, কারণ জেরের ধর্মই হচ্ছে কি হওয়া, পাতলা হওয়া। বুঝতে পারছেন কিনা? আচ্ছা, যারা এই যে উপস্থিত থাকতেছে না, এরা পরবর্তীতে কতটুকু আগ্রহ করে ধরতে পারে আমি জানি না বিষয়টা, কারণ সাধারণত রেকর্ড দিয়ে ক্লাস কতটুকু করা যায় কে জানে। আচ্ছা, এরপরে ইস্তিফাল নিচের দিকে, হরফগুলো মাখরাজ থেকে আদায় করার সময় উচ্চারণের আওয়াজ গোড়া নিচের দিকে, যার উচ্চারণটা কি হয়, পাতলা হয়, যেটা আমরা তখন যেটা আলোচনা করলে বুঝতে পারবো। তো কিছু বলতেছেন আপনারা? আচ্ছা, এরপরে ইস্তেফাল শেষ হলো। ইতবাক, ইতবাক মানে কি মিলানো। এই হরফগুলো নিজ মাখরাজ থেকে আদায় করার সময় উচ্চারণে জিহ্বার মধ্যখান, আগে ছিল কি জিহ্বার গোড়া, কোনটা উঠছে উপরের দিকে গোড়া, ইতবাকের মধ্যে কোনটা উঠবে, জিহ্বার মধ্য। মানে আমরা বুঝতে পারি সদ দ ত জ, যে 4টা হরফ আছে এগুলোর সময় জিহ্বার গোড়া বলেন মধ্যখান বলেন সব কোন দিকে, উপরের দিকে। বুঝতে পারছি কিনা? আর ইনফিতাহের সময় মধ্যখানও নিচের দিকে, গোড়া হয়তো সবকিছু গোড়া, ইনফিতাহের সময় মধ্যখান নিচের দিকে।
আর ওই যে গইন খ কফ ওগুলোর সময় আবার কি, যেহেতু গইন আর খর মাখরাজি হচ্ছে কি হলকের শেষ, অনেকটা জিহ্বার গোড়ার কাছাকাছি একবারে, বুঝতে পারছেন কিনা? জি আচ্ছা, ইনফিতাহ, ইনফিতাহের ইনফিতাহ মানে কি, যেটা বললাম ফাঁকা রাখা, খুলে রাখা, আওয়াজটা পাতলা করা আর কি, মোটার দিকে না যাওয়া আর কি, এটা হচ্ছে মূল বিষয়। এরপর হচ্ছে ইজলাক মানে স্লিপ কাটা, দ্রুত আদায় হয়ে যাওয়া। দেখাচ্ছি আপনাদেরকে। ইজলাক এর হরফগুলো নিজ মাখরাজ থেকে আদায় করার সময় ঠোঁট এবং জিহ্বার কিনারা থেকে খুব সহজেই তাড়াতাড়ি বের হয়। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন লিন ও মান, ঠিক আছে, আইনটা বাদ দিয়ে লিন ও মান না, কি বললাম, ফার মিন লুবিন, ফার মিন লুবিন, এই কয়টা হরফ আছে, এগুলোর কোনোটাই জিহ্বার মধ্যখানের দিকে নাই, সব জিহ্বার আগার দিকে। খেয়াল করেন, দেখছেন কিনা? লাম নুন, লাম নুন। আছে যেগুলো আমরা ঠোঁট দিয়ে উচ্চারণ করি, ফা ওয়াও বা মিম, ফা ওয়াও বা মিম, বুঝতে পারছেন কিনা? জি তো এগুলা মানে কি, এগুলা মুখের শুরুতেই থাকে, যার কারণে এগুলো শুরু থেকেই চট করে বেরিয়ে যায়। কিন্তু যেগুলো মুখের শুরুতে থাকে না, এগুলো কোথায় থাকে? ভিতরে থাকে। ভিতর থেকে আসতে হলে কি করতে হয়? একটু সিস্টেম করেই তো আসতে হয় নাকি? এই জন্য ওটাকে কি বলে, জমে আ যায়, একটু জমে আস্তে ধীরে আসে। কথা বুঝতে পারছেন কিনা? জি সবাই বুঝতে পারছেন? জি জি ওস্তাদ যে এইখানে যদি কেউ অনেকে বুঝতে প্রশ্ন করতে পারে, একই তো দেখা যায়, যা পা বা, হ্যাঁ, তারপরে হচ্ছে কি এই যে আ, সবই তো একরকম উচ্চারণ। তাহলে এখানে ইজলাক স্লিপ কাটাটা কই পাইলা তুমি? এই দ্রুত আদায়টা তুমি পাইলাটা কই? ঘটনাটা কি? এটা কি কি বুঝাইতে চাইতেছে? দ্রুত আদায় আর একটা ধীরে আদায়, জমে আদায়, এটা কি বুঝাইতে চাইতেছে? কথা বুঝতে পারছেন কিনা? জি তখন আপনারা সবাই এখানে যদি এটা এখানে লেখে নেয় যে এই ইজলাকের হরফগুলো নিজ মাখরাজ থেকে আদায় করার সময় ঠোঁট এবং জিহ্বার কিনারা থেকে খুব সহজে তাড়াতাড়ি আদায় হয়, এখানে এটা লিখছে। বাকি আমরা যদি কাউকে বুঝাইতে চাই তখন কি বুঝাবো? যে দেখেন এখানে যে হরফগুলো রয়েছে, এই হরফগুলো কি একেবারে মুখের শুরু লগ্নে, মানে দেখেন লাম কোন জায়গায়? জিহ্বার আগা, দাঁতের গোড়া। র কোন জায়গায়? জিহ্বার আগা, পিঠ বরাবর উপরের সাথে। হ্যাঁ, নুন জিহ্বার আগা, তার বরাবর উপর তালুর সাথে লাগায়, তিনটা হরফ। হ্যাঁ, ওয়াও কিন্তু ফাররা মিন লুবিন, ওয়াও আছে, ওয়াওকে একটু গোল করে ধরে রাখতে হয়, ওয়াও, জমতে থেকে না, ওয়াও। কিন্তু বাটাকে ধরে রাখা লাগে, বা 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 আছে, মা মা, দ্রুত আদায়, দেখছেন? মা, জি তারপরে ফা ফা, কিন্তু ওয়াও ওয়াও, মুখটা কিন্তু আমরা গোল করে পরে সরাইতে হবে, একটু এটা মধ্যে প্রসেসিং করতে হয়। কিন্তু অন্যগুলো আমাদের কোনো প্রসেসিং নাই। কথা বুঝিয়ে দিতে পারলাম কিনা? হয়ে যাবে, যার কারণে কি প্রসেসিং রাখা হয়, ওটাকে কি বলে? ইজলাক, এগুলোকে কি বলে? ইসমাত, জমে আদায় করতে হয়। তাহলে আমরা বিষয়গুলো পুরোপুরি বুঝতে পারছি তো? ইনশাল্লাহ। জি ওস্তাদ জি, আসলে সবাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলা উচিত। আচ্ছা, যাই হোক। তো পরে দেখেন, এরপরে হচ্ছে সফির। তো এগুলা যে আছে, এগুলা মোটামুটি সবাই এই আয়ত্ত করে নিতে পারেন। তারপর আমি একবার বলে যাচ্ছি, সময় বেশি না, অল্প সময় শেষ করে দেই। এটা শেষ হলে আমাদের ক্লাস মোটামুটি ক্লাস ভিত্তিক যে পড়া সেটা শেষ, বাকি থাকবে শুধু সুরের আলোচনা। তো আমরা মোটামুটি সুর ধরতে চাইতেছি, আস্তে আস্তে আরো ধরবো। সুর সুর তো আলহামদুলিল্লাহ একটা আমার মনে হয় সবাই মনে হয় ধরে ফেলছেন। আরো আমরা 2 থেকে 3টা সুর আপনাদেরকে এই প্র্যাকটিস করার চেষ্টা করব, যদি সময় হাতে থাকে আর কি। সফিরের কি বলছে আমরা দেখি আগে। আবিধানিক অর্থ এমন আওয়াজ যা পাখির আওয়াজের মতো। বুঝতে পারছেন? বিসমিল্লাহির রহমানির এর মধ্যে রহিম। কি রহমানির রহিম পড়তেছে আবার? ইসলামের আলো। আজকে রহমান রহিম পড়তেছি না, লাস্টে লাগলে একটু পড়ে নেবো, সেটা ভিন্ন ব্যাপার। আজকে আমরা শুধুমাত্র এই দলিল নিয়ে আলোচনা করতেছি, খেয়াল করেন। সফিরের আবিধানিক শাব্দিক অর্থ হচ্ছে কি, পাখির একটা আওয়াজ, একটা আওয়াজ করার, এই আওয়াজটাকে কম বেশ করার, কিছু প্রসেসিং নেওয়ার একটা এই অবস্থা তৈরি করা হয়েছে। পারিভাষিক অর্থে এই হরফগুলোর কোনো একটি হরফ উচ্চারণের সময় একটি অতিরিক্ত আওয়াজ তার মাখরাজ থেকে বের হয়। কথা বুঝে আসছে? সফির কাকে বলে? যে এই হরফগুলো কোনো একটি হরফ উচ্চারণের সময় একটি অতিরিক্ত আওয়াজ, এরকম তিন রকমের কিন্তু
মাখরাজ কিন্তু এক জায়গায় আছে, তিন রকমের একটা কি হয়, নাড়াচাড়া খায় আর কি। তো এখানে এসে বলে, অনেকে বলে সদ রাজহাঁসের আওয়াজের মতো আর কি। রাজহাঁস যেরকম কি বলে, রাজহাঁস আওয়াজ শুনছেন আপনারা? হ্যাঁ, জি রাজহাঁসের আওয়াজ শুনছেন আপনারা? জি জি কোনদিন স এরকম রাজহাঁসে আয়াত পড়তে বলি নাই, আমি বুঝার জন্য বলতেছি, আমরা সবাই খেয়াল করি। আমরা রাজহাঁসের আওয়াজ শুনছেন কারা কারা? হাত এমনি হাত তুলেন। আমি শুনছি। আচ্ছা, কখনো কি শুনছেন যে রাজহাঁস এরকম ভাবে আওয়াজ করছে, স করছে? না না বললো কি, যে আপনি জিজ্ঞাসা করে বসে আপনি কি বলবেন? বুঝেন নাই? আমরা এখন সবাই মুআল্লিম না, কথা বুঝতে পারছেন কিনা? তা আমাদের কিন্তু মানুষ জিজ্ঞাসা করবে, আমাদের জবাব দিতে হবে। তো এখানে কি বুঝাইতে চাইতেছে যে সদ সফিরটা রাজহাঁসের আওয়াজের মতো। তো আমরা সবাই রাজহাঁসের ডাইরেক্ট আওয়াজ শুনছি, কিন্তু রাজহাঁসের পাশে দিয়ে আপনি হেঁটে যাবেন, তখন আপনাকে ফুস করে একটা দৌড়ান দিবে। দেখছেন আপনার এটা বাচ্চা থাকার জন্য? হ্যাঁ জি জি তখন যে জি তোমরা আসে, এখানে একটা কিন্তু লাস্টে তার একটা আওয়াজ থাকে, এটা আপনারা খেয়াল করছেন কিনা খেয়াল করবেন। ওই যে একটা আওয়াজ আছে, ওই আওয়াজটার কথা বলা হয়। আর এমনি যে সে ডাকে, যেটা কাঁস কাঁস কেমন একটা ডাকে, ওটা বোঝানোর উদ্দেশ্য না, ঠিক আছে? ওইটার সাথে সদের মিল দেখা যায় না। আচ্ছা, পরে দেখেন যা মৌমাছির আওয়াজের মতো একটা আওয়াজ বের হয়। আপনি যখন মৌমাছির বাসার পাশে দিয়ে যাবেন, তখন ওই যে ওরা যে উড়াউড়ি করতেছে যাচ্ছে, একটা আওয়াজ ওই রকম ঝিরঝির ঝিরঝির একটা আওয়াজ হয় আর কি। ওই আওয়াজটা মুখের মধ্যে কি করা, বাস্তবায়ন করা। সিট টিটটির আওয়াজের মতো আওয়াজ করা, এটাকে আমরা সহজে বলতে পারি রিস্কার হাওয়া ছেড়ে দিলে যে আওয়াজ হয়, করলে কিন্তু আবার শিনের দিকে চলে যাবেন। সাপে যেটা ফোঁস করে, ওটা কিন্তু শিনের আওয়াজ, ওটা তাফাসি। ওটা কি ফোঁস করে যেটা, হ্যাঁ। আর যেটা করে, এটা হচ্ছে কি রিস্কার হাওয়া ছেড়ে দেখবেন, সাইকেলের হাওয়া ছেড়ে দেখবেন। ওই যে ট্রাকের চাক্কার হাওয়া চালে বেশি কষ্ট শোনা যায়, অনেক সময় মোটামুটি আওয়াজটা হয় আর কি। আমি একবার ওই যে দেখছিলাম এক জায়গায়। যাই হোক, আমরা বিষয়গুলো একটু দেখবো এবং মাথায় নিয়ে নিব যে সফিরের মধ্যে হচ্ছে কি একটা পাখির আওয়াজ বলতে পারেন। পাখি বিভিন্ন রকমের আওয়াজ করতে থাকেন, কিন্তু কোন পাখি এটা নির্দিষ্ট করে বলা হয়নি। তো সদের মধ্যে রাজহাঁসের আওয়াজের মতো, সিনের মধ্যে এই রিস্কার চাক্কা যে হাওয়া বলতে পারেন সেটা বলতে পারেন, বা টিটটির আওয়াজ, টিটটির ওই যে টিটটি আমরা কেউ দেখি না হয়তো সচরাচর, তাও বলতে পারেন টিটটির আওয়াজ, ওটা হচ্ছে মৌমাছির আওয়াজ। তো পাখির আওয়াজের সাথে মিলে দিতে হবে, জন্য তিনটা পাখির কথা এখানে কি বলে দিছে। বাকি আমরা সহজে বোঝার জন্য কি করতে পারি, সিনের ক্ষেত্রে আমরা বলি রিস্কার হাওয়া ছাড়াতে যেরকম আওয়াজ হয় এরকম আওয়াজ হবে আর কি। আচ্ছা, এরপরে আমরা পরেরটা খেয়াল করি, কলকলা। কলকলা তো মোটামুটি আলোচনা শেষ হয়ে গিয়েছে, তারপরে এখান থেকে একবার আমরা যেহেতু এই বই আকারে পড়তেছি দেখে যাই আর কি। কলকলার আরেকটা আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে কলকলা কখনো মোটা হয়, শক্ত কলকলা, মধ্যম কলকলা, নরম কলকলা, এটা আমরা দেখবো এখন। পারিভাষিক অর্থে কলকলা কোনো একটি হরফ সাকিন অবস্থায় উচ্চারণ করার সময় তার মাখরাজের মধ্যে আওয়াজ স্থির থাকা সম্ভব না হওয়ার কারণে নিজ মাখরাজ থেকে শক্ত আওয়াজটি বেরিয়ে আসে, তাকে কলকলা বলে। শক্ত আওয়াজ বের হলে কি হবে, তখন ধাক্কা খাবে, নাড়া খাবে, স্বাভাবিক। আচ্ছা, কলকলার কারণ, কলকলার কেন হয়? কলকলার হরফ গুলো সাদিদা মানে সিদ্ধা, সাদিদা মানে কি সিদ্ধা, ও মাজহুরা, মাজহুরা মানে কি বাতাস বন্ধ, মানে জাহাজ, বুঝতে পারছেন তো? জি হ্যাঁ, মানে হামসের না, কিসের, জাহারের, সিদ্ধার। চিন্তা করেন, আমি আপনাদের বলছিলাম মনে কথার আগে, চিন্তা করে দেখেন, আওয়াজও বন্ধ বাতাসও বন্ধ, কোথাও যদি এরকম হয় বাতাসও বন্ধ আওয়াজও বন্ধ, আপনি পড়বেন কেমনে এটা? কথা হচ্ছে নাকি বলছি? আপনারা খেয়াল করে দেখবেন, এই প্রত্যেকটার মধ্যে কফ ক বা জিম দাল প্রত্যেকটার মধ্যেই জাহার আছে, সিদ্ধা আছে, জাহার আছে, সিদ্ধা আছে। হামস খালি মনে হয় হামজা কাফ এর মধ্যে, কাফ তার মধ্যে আছে নাকি? কাফ আর তার মধ্যে কি আছে? হামস আছে, কিন্তু এই সিদ্ধার এই কাফ আর তা কি কলকলা হরফ? জি না। কেন কলকলা হরফ হলো না? কারণ এটা কি না, এই রাখাওয়ান না, এটা কি না জাহারের না, কি না এটা জাহারের না। তো যার কারণে বাতাস চালু থাকার কারণে এটার মধ্যে কলকলা হয় নাই। আর এগুলোর মধ্যে বাতাস বন্ধ হয়ে যাওয়ার কারণে কি হয়ে গেছে, কলকলাটা চলে আসছে। বুঝতে পারছেন আপনারা সবাই? বলতে পারবেন সবাই কি এগুলা?
নাকি হুজুর আপনার বাড়িতে লাগছে বাস এনে ভুলে গেছি শেষ? হ্যাঁ, ইনশাআল্লাহ চর্চা করলে হয়। চেষ্টা করবেন নিজের মধ্যে করে রাখার জন্য, যেন কেউ আপনাকে বলার সাথে সাথে আপনি একটা উত্তর দিতে পারেন, তাকে তাৎক্ষণিক একটা জবাব দিতে পারেন যে কেন কলকলাটা কল করা হইলো। কারণ এটা হচ্ছে এই যে সিদ্ধার হামস, সিদ্ধার এই যে জাহার একসাথে হয়ে গেছে, এখন তার মধ্যে কি নাই, জাহার নাই, যার কারণে সেটার মধ্যে হামস থাকার কারণে কলকলা হয়নি বাস। আচ্ছা, বাধাপ্রাপ্ত হয়ে হরফ গুলো প্রকাশ করা অসম্ভব হয়ে পড়ে বিদায় তাকাল্লুফ করে হরফ গুলো প্রকাশ করার প্রয়োজন হয়। আর তা এই হরফ গুলো সাকিন অবস্থায় উচ্চারণ করার সময় আর তাদের মাখরাজ চাপ দেওয়ার পর কম্পন বা হারাকাত সৃষ্টি হয়ে মুতাহাররিক হরফের ন্যায় বেরিয়ে আসার উপক্রম হয়ে বলে। কথা বুঝতে পারছেন কিনা? এই যে আ ক একটা মুতাহাররিক হরফ কি করলাম, একটু 3 ভাগের 1 ভাগ বলে দিলাম আর কি। আচ্ছা, এবার হচ্ছে হামস হরফে সিফাত জাহার এবং সিদ্ধা থাকা সত্ত্বেও তাকে হামজা 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 হরফে সিফাতে জাহার এবং সিদ্ধা থাকা সত্ত্বেও তাকে কলকলার হরফে অন্তর্ভুক্ত করা হয়নি, যাতে বমি করার আওয়াজের মতো আওয়াজ বেরিয়ে না আসে। কারণ কেরাতের মূল হলো তাকাল্লুফ না করা। মনে করেন হামজার মধ্যে আপনি কলকলা করেন, কেমন করবেন দেখি, করেন দেখি, করতে পারবেন? হবে হয় না। আর যেটা সম্ভব না, এটা মানে যে বিষয়গুলো একটু কঠিন লাগে সেটাই আরবরা পরিবর্তন করে ফেলায়। আমাদের বাঙালিদের কাছে কি লাগে, সহজ লাগে। যারা কিতাব পড়ছেন কম বেশ জানেন, গায়রে মুনসারিফ জানেন কিনা? জি, গায়রে মুনসারিফ হরকত কয়টা? একটা। দুইটা। মানে একটা হরকত, মানে হরকত একটা আর কি, মানে তানমিন নাই, কি নাই, তানমিন নাই। আর জবর আর পেশ হয়, কি হয়, জবর পেশ, জের হয় না। জের পড়তে কষ্ট লাগে, জের পড়তে বেশি পাতলা তো এটা পড়তে পারে না। আবার বেশি তানমিন হয়তো কঠিন লাগে তো এলাকে পড়তে পারে না। এলাকে তানমিন কি করে, এই গায়রে মুনসারিফ কি করে, তানমিন গুলো কি করছে, পালায় দিছে। এরকম বিভিন্ন জায়গা থেকে দেখবেন অনেক কিছু কি করা হয়। তাওয়িল পড়ছেন না, তাওয়িল, এই যে জি, বিভিন্ন শব্দে তাওয়িল পড়ছেন না, যেমন এই কি জানি আমানার কায়দা পড়ছেন না, কায়দার মূল বিষয় কি? যারা জানেন তো আলহামদুলিল্লাহ, জানেন, যারা জানেন না সেটা তারা জানেন, তাদের থেকে জেনে নেবেন। এটা ওইটা আলোচনার বিষয় না, বাকি বুঝার জন্য বললাম আর কি, যে আরবদের কাছে যেগুলো একটু কঠিন কঠিন লাগে তারা সেগুলো কি করে, বাদ দিয়ে ফেলে, 19-20 করে ফেলে। আর তারা যেরকমই করবে ওরকমই আমাকে আপনাকে গ্রহণ করতে হবে, কারণ ভাষাটা কাদের, তাই না? আপনি যদি বলেন যে না এটা তো আমার লগে মিলে না, আপনার লগে মিলুক না মিলুক এটা কি করা হবে না, দেখা হবে না। আমার সাথে মিলুক বা না মিলুক এটা দেখা হবে না। আরবরা যেটা বলবে সেটাই কি করতে হবে, এখানে গ্রহণ করতে হবে। আচ্ছা, এই দেখেন এরপর হচ্ছে কলকলায় আকওয়া, কলকলায় কওয়ি, কলকলায় দাঈফ। যেটা আপনাদেরকে বললাম একটু আগে, একটা হচ্ছে কঠিন কলকলা, একটা হচ্ছে মধ্যম কলকলা, একটা হচ্ছে কি একবার দুর্বল কলকলা। কঠিন কলকলা কোনটা, যে তাসদীদ, হ্যাঁ, হরফটি কলকলা হরফটি ওয়াকফ অবস্থায় তাসদীদ যুক্ত হয়েছে, মানে দেখেন এখানে খেয়াল করেন, এই জায়গাটা দেখেন, হরফটা মূলত কি, হরফটা মূলত কি তাসদীদ, কিন্তু ওয়াকফের কারণে একটা হরকত বাদ পড়ে গেছে। ওয়াকফের কারণে একটা হরকত কি হয়ে গেছে, বাদ পড়ে গেছে। তাহলে যে হরকতটা বাদ পড়ে গেল সেটাও জজম। আমরা যেরকম পড়ি না আলামিন, নুনটা কি সেখানে নাকি রহিম, কিন্তু আপনি কোরআন শরীফে দেখেন রহিমি আছে, আলামি না আছে, তো না পড়েন না কেন? তো ওয়াকফ করলে কি করতে হয়, হরকতটারে জজম বানায় ফেলতে হয় নাকি? জি জি। তো এখানে দেখেন এমনি একটা জজম আছে, যার কারণে পড়তে কষ্ট হয় দেখে বানাইছি কলকলা। এর মধ্যে আরেকটা হরকত কি করা লাগতেছে, জজম দেওয়া লাগতেছে। দেখতে পাচ্ছেন আপনারা? জি, ব্যাপার কথাগুলো বুঝতেছেন কিনা? জি জি। আরেকটা হরফে কি করা লাগতেছে, জজম দেওয়া লাগতেছে। এখন কি বলা লাগতেছে, বিল হক, ক একবারে ডাবায় লাগছে পুরা, বুঝছেন নি? একবারে কারণ এখানে দেখেন একে জজম, তার মধ্যে আরেকটা জজম অতিরিক্ত আয়া পড়ছে, একবারে শক্ত কলকলা করছে। কথা বুঝতে পারছেন কিনা? এরপর হচ্ছে কলকলায় কওয়ি। কওয়ি কোনটা,
যেটা হচ্ছে কলকলা হরফটি ওয়াকফ অবস্থায় তাসদিদ মুক্ত, মানে এটা তো হচ্ছে কি তাসদিদ যুক্ত ছিল, যার কারণে ডাবল একসাথে হয়ে গেছে, যার কারণে কলকলাটা বেশি হার্ড হয়ে গেছে। কিন্তু এখানে ফালাক 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 এরকম বলা যাবে। এখানে এটা না ফালাক তাহামাল, এটা না, এটা ভুল বলতেছেন আপনি। কুল আউযু বিরাব্বিল ফালাক, কতটুকু ধাক্কা খাইছে। আরে বিল হক, বুঝছেন তো বিষয়টা? এটা কতটুকু যাচ্ছে আপনাদের কাছে, কথাগুলো খেয়াল করবেন। আহাদ, কুল ওয়াল্লাহু আহাদ, এখানে জালের উপর তাসদিদ আছে? জি না, তাসদিদ না থাকার কারণে সাকিন যে হইছে, কয়টা সাকিন হইছে? একটা সাকিন হইছে মাত্র, নাকি? জি এই জেডটা কিন্তু জেড থাকবে না, এটা কি হয়ে গেছে? জজম হয়ে গেছে। আর কি হইছে? ফালাক ফালাক, আর এটা কি বিল হক। দেখবেন আপনারা যখন যারা পড়ে কারীদের পড়া খেয়াল করবেন, এরকম হচ্ছে কিনা খেয়াল করবেন। আচ্ছা, এর পরবর্তীতে দেখি আমরা, যেটা হচ্ছে সবসময় আমার সবচেয়ে বেশি যেটা প্রয়োজন পড়ে, সব মাঝখানে যে কলকলা গুলো আছে, এগুলোকে আমরা খুব সামান্য করে করার চেষ্টা করব। এই যে কলকলা হরফ ওয়াকফ সাড়া সাকিন, যেমন ওয়ামা আদরা, ওয়ামা আদরা, তাহলে কি আদে দে পুরো দিছেন, পুরো একবারে এই কলকলা আকাশ নিয়ে গেছে। কিন্তু কি বলছি, হালকা করে ধাক্কা দিবেন, একটা বেশি জোরে ধাক্কা দেওয়া যাবে না। বুঝছেন কি কথা? আলাম ইয়াজআলি, ইয়া জে আলিল, ইয়া জে জে বলা যাবে না। বুঝে আসছে কি বলছি? ইয়া জে হালকা, ইয়া জে, বুঝতে পারছেন কি না? আল্লাহু আকবার। কলকলা বিষয়গুলো মোটামুটি সবাই তো ধারণা দেওয়া হয়েছে, বুঝতে পারছেন সবাই নাকি? জি আলহামদুলিল্লাহ। এখন একটা বিষয় হচ্ছে, কলকলা যে আমি যেটা বলছিলাম আপনাদেরকে, দুইটা হরফ উপরের দিকে আর বাকি তিনটা কোন দিকে? জেরের দিকে। ওইটাকে বলবে আর কি, যে আকরব। হ্যাঁ, আকরব কি জানি, আকরব বুঝে এটা আলোচনা করবে, আপনারা যারা একবার পড়ে দেখা দিচ্ছে আপনাদেরকে। এই বিষয়ে কলকলা আদায় করার নিয়ম, এই বিষয়ে ওলামাদের মধ্যে দ্বীপ রয়েছে, তবে সর্বোত্তম মতামত কলকলা সর্বাবস্থায় জবরের কাছাকাছি হবে। অন্য মত অনুযায়ী বলা হয়েছে যে কলকলা তার আগের অক্ষরের অনুসরণ করবে, মানে কয়েকটা মত আছে, আপনারা মতগুলো মুখস্থ করলে বিষয়টা হচ্ছে কি, যদি কেউ আপনাকে কিছু বলে আপনি তাকে তাৎক্ষণিক কিছু জবাব দিয়ে দিতে পারবেন, এই জন্য মত মুখস্থ রাখতে পারলেন। তো মূল কোনটা, যেটা আপনার সবাইকে জানানো দরকার, সেটা আমরা এখান থেকে খেয়াল করব। সুতরাং আগের অক্ষর যদি জবর ওয়ালা হয় তবে কলকলা জবরের কাছাকাছি থাকবে, যেমন আকরব। হ্যাঁ, আকরাবা, আকরাবা, যেটা আগে জবর আছে। আর জের ওয়ালা হয় তবে কলকলার আওয়াজ জেরের কাছাকাছি থাকবে। ওই যে আল্লাহ শব্দের যে আলোচনাটা আছে ওই রকমের মতো আর কি এটা। যেমন ইকরা, হ্যাঁ, এটাকে ইকরা না বলে কি বলবেন? ইকরা, ইকরা, এরকম। ঠিক আছে, এটা হচ্ছে মত, এটা কিন্তু বাস্তবতা না, ভালো করে পেশ লাগায় না কিন্তু আমার কি। আর যদি তার আগের হরফ পেশ ওয়ালা হয় তবে কলকলা পেশের কাছাকাছি থাকবে, যেমন উকুতুল, উকুতুল, এরকম বলে। কথা বুঝতে পারছেন? এরকম কি ওলামায়ে কেরামের এক দলের মত, কিন্তু সঠিক মত কোনটা এটা এখানে উঠে করেন কেন জানি না, বা অন্য কোনো জায়গায় করছে কিনা, বা ছুটে গেছে হয়তো বা পৃষ্ঠা থেকে। অফ আর ত যেহেতু মোটা হরফ, মোটা হরফ, আর বাকিগুলো যেহেতু কি পাতলা হরফ, এগুলোকে কোন দিকে নিয়ে যাব? পাতলা হরকতের দিকে নিয়ে যাব। মনে করি আরো বা প্র্যাকটিস করার জন্য দেখতে চাই, তাহলে আমরা আরো শুনবো বেশি বেশি, দেখবেন এটাই পাবেন সব জায়গায়। ঠিক আছে, এরপরে থাকলো লিন, ইনহেরাফ, তাকরার, তাফাসসি, ইস্তিতালাত। ঠিক, আজকে শেষ করে দেবো নাকি থাকবে এগুলো? আগামীকাল শুক্রবার, এরপর আমাদের পরীক্ষা। তো সবাই একটু কষ্ট করে এগুলো পড়ে নেবেন। এগুলো তেমন আলোচনা আছে বলে আমার জানা নেই, বাকি এই পড়ে নিতে পারলে আপনাদের জন্য সুবিধা এই কারণেই যে আপনারা কি করতে পারেন, যে কোনো জায়গা আপনারা আলোচনা করতে পারেন, বুঝাইতে পারবেন। কথা বুঝতে পারছেন? শনিবারে পরীক্ষা নেবেন? মাস তো এখনো শেষ হয় নাই, 1-2 তারিখে পরীক্ষা নেবেন না? বুঝি না, আবার বলেন। বলছি
1 মাসের কোর্স, মাস শেষ হওয়ার পরে পরীক্ষাটা দেওয়ার দরকার কেমন হইতো? এখানের বিষয় আছে একটা, দেখা যায় কখনো কোনো কারণে মিস্টেক হইতে পারে। ধরেন আপনি মনে করেন আজকে আমি কোনো কারণে সমস্যায় পড়ে গেলাম, বুঝেন কথাটা, অথবা জি কোনো কারণে নেট বন্ধ ছিল, কোনো কারণে আমার এখানে আজকে নেট নাই, হ্যাঁ, এরকম একটা ঝামেলা হইতেই পারে, এটা স্বাভাবিক। আর যেহেতু আমরা অনলাইনে করতেছি, অফলাইন না, অফলাইন যারা আছে তারা কিন্তু সবাই মাস শেষে নিতেছে, কারণ কি কোনো না কোনো অবস্থা এসে পরীক্ষা নিবেই, এটা সমস্যা নেই, সবাই সামনে আছে। আর আমাদের যেটা হয় অনলাইনের মধ্যে সমস্যাটা, এটা হচ্ছে হঠাৎ করে দেখবেন এই আজকে আমার এখানে নেট তো এমন নাই, মানে বৃষ্টির কারণে নেটই চলতেছে না, আমার পরীক্ষা কেমনে নেবো বলেন, সম্ভব এটা? তখন কি করতে হবে, না। বলে যাও একদিন যে পিছাবেন, একটা যে ট্রেনিং আরেকদিকে রেডি হয়ে আছে আরেক মাসে, তো ওই ট্রেনিং করাবেন নাকি এই ট্রেনিং এর সময় দিবেন? তখন ও মানে এই সমস্যা বুঝছি হুজুর ওস্তাদ। একটা ফেস লেগে যাবে তখন। তো এরকম জি। আরো নানাবিধ সমস্যা হইতে পারে। তো তখন এই জন্য এটা ফিকির করে এটাই করা হয়েছে যে 20 তারিখে পরীক্ষা দিতে চাইছে, আর পরীক্ষা হয়ে যাওয়ার পরে পরীক্ষা তো আপনার সুরের পরীক্ষা নেওয়া যাবে না। পরীক্ষা নিলে কি নিতে হবে, কেউ তো আপনাকে বলবে না যে হোপ ফার্স্ট ট্রেনিং দিয়ে আসছো, তা সুর দাও দেখি। এই কথা আমার মনে হয় না কেউ কাউকে বলে। সবাই কি বলে, বলো দেখি সিফাতের ওই আলোচনা বলো, মাখরাজের আলোচনাটা বলো, হ্যাঁ, এই হরফ উচ্চারণে কি ভুল হইতেছে এগুলো আপনাকে জিজ্ঞাসা করবে। হোপ ফার্স্ট ট্রেনিং এর থেকে কেউ জিজ্ঞাসা করবে না আপনি সুর কোনটা শিখে আসছে। কথা বুঝতে পারছেন কিনা? বাকি সুর আমরা কেন বলি, কারণ হচ্ছে কোরআন শরীফ সুর দিয়ে পড়া, এটা হচ্ছে কি কোরআন শরীফ যখন পড়বেন মাথায় এটা রাখবেন যে আল্লাহ তাআলা আমাকে পড়তে বলছে, আমি কি করতেছি, আল্লাহকে শুনাইতেছি। তো আল্লাহর কালাম আমি যত সুন্দর করে পড়তে পারি, আমাকে যখন একজন বড় ব্যক্তি এমপি মন্ত্রীর সামনে বলা হয় যে একটু হযরত তেলাওয়াত করেন, তখন আমি কি করি, আমার যত সুর যা আছে সব ঢেলে দেওয়ার চেষ্টা করি। কেন চেষ্টা করি? যেন কারো কাছে আমি কি না হই, কালার না হই, রং না হই, তাই না? তো সব ঢেলে চেষ্টা করতে কিসের জন্য? সাধারণ একটা এমপি মন্ত্রীর জন্য। দেশের বাচ্চার সামনে তেলাওয়াত করতে কয়, যে মনে করেন দেশের যখন যিনি প্রধান থাকে ওনার সামনে তেলাওয়াত করতে বলে, তাহলে তো আমার জ্ঞান আরো বেড়ে যাবো একটু, পারবো কিনা, যে আরে আমি তো এখন সেই জায়গায় তেলাওয়াত করতেছি। এখন যদি আমার এখন বিশ্বব্যাপী একটা প্রতিযোগিতা আমাকে তেলাওয়াত করে দেওয়া হয়েছে, তাহলে বুঝেন আপনি এবার কি করবেন, রাত করবেন না তখন, কি বলেন? জি উস্তাদ জি। আর সাধারণ মানুষকে শোনানোর জন্য আপনি যখন তেলাওয়াত করেন, আপনি চাইতেছেন আল্লাহর কালামটা অনেক উপরে উঠুক, শুধু এটা না, পাশাপাশি এটা জানতেন আমার পড়াটাও কি হোক, সবাই বলুক যে না খুব ভালো করছে। বাস্তবতা কিন্তু এরকমই, হ্যাঁ। তো এটা মাথায় রাখবেন যে আমি যখনই তেলাওয়াত করি আল্লাহ কিন্তু আমার তেলাওয়াত শুনে, বুঝলেন? দুনিয়ার মানুষ শুনুক বা না শুনুক, আল্লাহ কি করে, শুনে। এটা আপনারা যদি হাদিস দেখেন দেখতে পারবেন, বান্দা যখনই তেলাওয়াত করে আল্লাহ তাআলা কি করেন, সবাই তেলাওয়াত শুনেন এবং প্রত্যেক তেলাওয়াতের জবাব দিয়ে থাকেন। অনেক হাদিস আলোচনা আছে, আপনি দেখতে পারেন, যে আপনারা ঘাটেন দেখতে পারবেন। তো এই দিক থেকে হলেও আপনার উচিত কি সবসময় তেলাওয়াতটাকে সহি শুদ্ধ করে তেলাওয়াত করা। তো সহি শুদ্ধ থাকবে, পাশাপাশি কি রাখতে হবে, একটু সুর দিয়ে পড়তে পারলে ভালো। সুর দিয়ে পড়তে যদি শুদ্ধকে সিদ্ধ করে ফেলেন তাইলে তো হবে। বুঝতে পারছেন কি বলছি? অনেকেই কাজ করে সুর দিয়ে পড়তে গিয়ে পড়াটাকে কি করে নষ্ট করে ফেলেন, এটা আবার করা যাবে না। আমার সুরও থাকতে হবে, লাঠিও থাকতে হবে, সাপও মারতে হবে। লাঠি ভেঙে ফেলাইছে, সাপ এখনো জিন্দা, তাহলে তো হইলো না। কথা বুঝতে পারছেন কি বলছি? ঠিক আছে, আমরা এখানে করছি আজকের ক্লাস। যদি প্রয়োজন হয় আপনারা আমাকে জানাবেন, আমি বাকিগুলো আলোচনা করে দেব। আর যদি মনে করেন যে না আলহামদুলিল্লাহ যতটুকু হয়ে যথেষ্ট, তো অনেকে দেখা যাচ্ছে আজকে ক্লাসেই নাই, বেশিরভাগ ক্লাস থেকে আছে গায়েব। কারণ কি এটা তো সাধারণ মনে করতেছে আর কি, টাকা কম লাগে তো, বুঝতে পারছেন? না কালকে অনেকজনের জমা আছে তো অনেক ব্যস্ত। এখানে একটা কারণ আছে, আপনি গতকালকে বলছিলেন যে শুরু থেকে যে মানে আজকে সবার পড়া শুনতে চাইছিলেন, শুরু থেকে যতখানি পড়ানো হয়েছিল সবখানি। অনেকেই হয়তো দেখে গেছে যে ওই ভিডিও দেখে মুখস্থ করতে পারে নাই সব, অনেকেই আবার অনেকে ডাউনলোড করতে পারে নাই, যার কারণে দেখা গেছে অনেকে অনুপস্থিত। তাই আমি কি কোনো বকাঝকা করবো? হ্যাঁ, এখানে আমরা সবাই শিখতে আসছি, বুঝেন? আমরা এখানে এমন না যে কোনো শত্রুতামে আছে অথবা কেউ অবুঝ আছে, সবাই বুঝমান, সবাই কি বুঝমান। ছাত্রদের ওস্তাদরা কেন পিটায়? ওস্তাদের কোনো দূরত্ব আছে? একটা কথা অনেক সময় রাগ হয়ে বলতে পারি, কিন্তু রাগ হয়ে আমি মনে হয় বলতে কোনো রাগ হয়েছি কিনা আপনার সাথে আমার মনে হয় না। রাগ হয়েছিলাম কখনো? আমি সবসময় চেষ্টা করি আপনার সাথে হাসি মুখে থাকার জন্য। আর আপনারা সবাই আমাদের, আজকে একজন আমার সাথে দেখা করতে আসছেন, আপনাদের ভাই জায়গায় মেজে দেখা করতে আসছেন আমার সাথে। আমারও সময় ফাঁকা ছিল, জায়গাটা দেখা করা সম্ভব হয়েছিল। বলছিলাম যে মাদ্রাসায় খেয়াল চলতেছে, যার কারণে ওই সময়টা এখন আমি ফিরে আছি।
তো উনিও দেখা করতে আসছিল। তো জানি না উনি কি মনে কতটুকু কি বুঝছেন, বাকি আমরা সবার সাথে ফ্রি থাকি এবং হাসি মুখেই থাকি। এখন যদি পড়া আপনার নাও পারতেন, আমি তো আপনাকে বকা দিতাম না, তাই না? যদি কেউ পড়া না পারে আমরা চেষ্টা করেন। শনি রাখা আসলে হুজুর আসবো আপনার মাদ্রাসায় ইনশাআল্লাহ। শনি রাখা গেলে আসার সময় হাদিয়া নিয়ে এসেন, বুঝছেন? অবশ্যই ওস্তাদ জি, টেনশন করেন না ইনশাআল্লাহ। ওস্তাদ জি, আপনার মাদ্রাসায় ছাত্র সংখ্যা কতজন? আমার মাদ্রাসা হচ্ছে হিফজ বিভাগ যেটা আছে, এখানে ছাত্র আছে আপনার এখন বর্তমানে 32 জন, আর যেটা কিন্ডারগার্টেন বিভাগ আছে সেখানে আছে 85 জন। বুঝতে পারছেন? মাশাআল্লাহ। তো যিনি আজকে আসলেন এখন আছে কিনা চলে গেছে, মাঝখানে দেখছিলাম আসছিল। তো যারা আসবেন হাদিয়া তো নিয়ে আসবেন, পরে দেখা যাবে আমার কাছে হাদিয়া থাকবো না, কিছু খাওয়াইতে পারবো না, নিজের কাছে খারাপ লাগবে। ঠিক আছে ইনশাআল্লাহ ওস্তাদ জি, ঠিক আছে। পরে আবার কেউ হুজুর আমার হাদিয়া নিয়ে আসতে গেছে, তার দামই না। আর হ্যাঁ ঠিক আছে ওস্তাদ, হাদিয়া না থাকে তাহলে হাদিয়া ছাড়াই আসেন। আপনি হাদিয়া ছাড়া আসবেন, আমি হাদিয়া ছাড়া আপনার পাঠাই দিব, সমস্যা নেই। আর হাদিয়া নিয়ে আসে হাদিয়া খাওয়াই আপনার পাঠাই দিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক যদি আছে, সুযোগ হয় পড়া যেগুলো বাকি আছে এগুলাও যদি পড়াই দিতেন। মনে করেন যে বইয়ের আরো অনেক কিছু আনুষঙ্গিক কথা বলেন যেগুলো আমাদের উপকার হয়। আচ্ছা ঠিক যদি আছে, আগে ওটা আলোচনা শেষ করবো, তারপরে আমরা শুরুর দিকে যাবো। বাকি পরীক্ষা সময় আর কাল 25 তারিখ পরীক্ষা, তো সবাই পড়াগুলো পড়ে মুখস্থ করে একদিন রেখে দিবেন, জিজ্ঞাসা করলে বলতে পারেন। বুঝতে পারছেন? জি ওস্তাদ জি। যদি আসেন, আসবেন কি আসবেন জানি না, বাকি আসার চিন্তা ভাবনা আছে। 24 তারিখ রওনা দিবেন বলছেন। এখন যদি আসেন আর যদি ধরে আপনি যদি না পারেন, তাহলে তো আমার ডাইরেক্ট না বললে মোটামুটি তো একটা আনি দিয়ে খারাপ দেখা যায় না বিষয়টা, কি বলেন? আমি তো বলতে পারবো কমপক্ষে যে 12-13 জন যারা আমার সাথে ছিল তারা আলহামদুলিল্লাহ সব পারবে, কোনো সমস্যা নেই, আপনি জিজ্ঞাসা করতে পারেন। কি বলেন? জি জি ইনশাআল্লাহ। একটা জাহারের হরফ কয়টা? আপনি কোন হাই হাই আর সিবত তো এর হরফ করি নাই, জাহার হরফ কি করি নাই, করি নাই। প্রতিবাদ এখন আপনার বুদ্ধি করে উত্তর দিতে হবে এখানে যে হামসে তো হরফ ব্যতীত বাকি সব হরফ কিসের? কথাটা বুঝতে পারছেন কিনা? জি আপনি তাৎক্ষণিক উত্তর দিতে পারেন, তাহলে দেখা যাবে এটা একটা কি নাম হয়। এবং আপনি কতটুকু উপকৃত হইতে পারছেন কি পারেন নাই, এটা যদি আপনার সাথে বলেন, তখন সে কি করবে যে না ঠিক আছে তাহলে তো হুজুর আলহামদুলিল্লাহ ভালো মেহনত করছে, এটা বুঝতে পারবে। এবং সামনে আরো এটা নিয়ে আরো কাজ করতে উদ্যমী হবে যে না ঠিক আছে তাহলে আমরা আরো আগাতে পারি। দেখা গেছে ওনার ব্যস্ততার কারণে উনি সামনের মাসে কোর্সটা বন্ধ রাখতেছেন, হয়তো এর পরের মাসে আবার চালু করতে পারে আর কি। তো ঠিক আছে, আমরা সবাই সবার জন্য দোয়া করি আর সবাই সবার সাথে সম্পর্ক রাখবো। ঠিক আছে, আজকে ক্লাস এখানে শেষ করছি, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।